আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। গত ক্লাসে আমরা শেয়ার ওয়াল ডিজাইন নিয়ে ডিসকাস করতেছিলাম। শেয়ার ওয়াল ডিজাইনের মধ্যে আমরা একটা পার্ট গত ক্লাসে দেখছি। যদি নর্মাল শেয়ার ওয়াল হয়, অর্থাৎ শেয়ার ওয়ালে যদি তার ক্যাপাসিটি থেকে ডেভেলপ স্ট্রেস যদি কম হয়, শেয়ার ওয়ালের যে সেকশনাল ক্যাপাসিটি আছে, মেম্বার ক্যাপাসিটি আছে যেটা, সেটা থেকে যদি তার ডেভেলপ স্ট্রেস কম হয়, তাহলে আমরা কি করব? ইউনিফর্ম রিইনফোর্সমেন্ট ধরে সব জায়গায় আমরা সিমিলার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। সেই পর্যন্ত গত ক্লাস আমরা ডিসকাস করছি। আজকে হচ্ছে আমরা ডিসকাস করব যে শেয়ার ওয়ালা যদি তার ক্যাপাসিটি থেকে বেশি লোড আসে, তাহলে সেই সেই শেয়ার শেয়ার ওয়ালকে আমরা কিভাবে ডিজাইন করব। তো আমি প্রথমে এখানে অ্যানালাইসিস দিয়ে নেই। অ্যানালাইসিস হয়ে গেলে আমি ডিজাইনে যাব। তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার ওই যে আমি ইনবক্সে প্রশ্ন করেছিলাম স্যার, ওই যে আমাদের যে পার্টিশনাল ওয়ালের স্ল্যাবের জন্য যে ডিস্ট্রিবিউটেড লোডটা বের করছিলাম স্যার। হ্যাঁ, তো যে স্ল্যাবটা আমরা ক্যালকুলেশন করে দিয়েছিলাম ওই সেম টাইমে ক্যালকুলেশন করছি, কিন্তু পার্টিশন ওয়ালের লোডটা স্যার আমার মানে 8 PSF এরকম আসে স্যার। সবগুলো যোগ করে এরিয়া দিয়ে আমি ভাগ করেছিলাম। কিভাবে করছেন বলেন দেখি। স্যার সবগুলা পার্টিশন ওয়াল যে লোড গুলো অ্যাপ্লাই করছিলাম সেগুলো আমি আগে সামেশন করছি। তো যেটা পাইছি সেটা ওই স্ল্যাবের যে এরিয়া ওইটা দিয়ে আমি ভাগ করছি। হবে না, তোমার করলে হবে না তো। করতে হবে কিভাবে? একটা ওয়ালের লোড ক্যালকুলেশন করতে হবে। একটা ওয়ালের লোড ক্যালকুলেশন করতে হবে এত পাউন্ড। একটা ওয়ালের লোড হচ্ছে কত, সামথিং এত পাউন্ড। ঠিক আছে, কত পাউন্ড বের হবে? এটার লেন্থ, ওয়ালের লেন্থ, ওয়ালের হাইট, ওয়ালের থিকনেস। ঠিক আছে, ওয়ালের লেন্থ, ওয়ালের হাইট, ওয়ালের থিকনেস। তাহলে কি বেরোলো এটা? এত ফিট কিউব। এত ফিট কিউব, থিকনেসটা ফিটে নিতে হবে। এত ফিট কিউব মাল্টিপ্লাইড বাই ইউনিট ওয়েট। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই ইউনিট ওয়েট 120 পিসিএফ। 120 পিসিএফ, পাউন্ড পার কিউবিক ফিট। পাউন্ড পার কিউবিক ফিট। তাহলে এখান থেকে আপনি কি পাবেন? এত পাউন্ড। এত পাউন্ড, এটা হচ্ছে এই ওয়ালের লোড। এই ওয়ালের লোড এত পাউন্ড। এরকম করে আপনি একটা ওয়াল পাইলেন, দুইটা ওয়াল পাইলেন, তিনটা ওয়াল পাইলেন, চারটা ওয়াল পাইলেন। চারটা ওয়ালের টোটাল লোড আপনি পাইলেন, মনে করেন সাপোজ হচ্ছে 2000 পাউন্ড। চারটা ওয়ালের লোড হচ্ছে 2000 পাউন্ড। এখন এই চারটা ওয়াল আছে হচ্ছে এরকম একটা স্ল্যাবের উপরে আছে। ঠিক আছে, চারটা ওয়াল এরকম একটা স্ল্যাবের উপর আছে, যে স্ল্যাবটার ডাইমেনশন হচ্ছে মনে করেন 12 ফিট বাই 15 ফিট। তাহলে এই স্ল্যাবের এরিয়া কত? এই স্ল্যাবের এরিয়া হচ্ছে 12 বাই 15। 12 বাই 15, এটা হচ্ছে এরিয়া। আর টোটাল লোড কত? টোটাল লোড হচ্ছে 2000 পাউন্ড। তাহলে এই 2000 পাউন্ড কি হবে? 2000 পাউন্ড, 2000 ডিভাইডেড বাই 12 বাই 15। ঠিক আছে, 12 × 15। তাহলে আপনি কি পাবেন? এত পিএসএফ। এত পিএসএফ। আর আপনি কি করছেন? এইটা পিএলএফ, এইটা পিএলএফ, এইটা পিএলএফ। তারপরে কি কিভাবে কি করছেন আপনি জানেন। তো ওইভাবে না, যেভাবে আমি দেখাই দিলাম এভাবে করবেন। মানে স্যার আপনি যে বুঝলেন? ওই যে পার্টিশনাল লোড গুলো এক্সেলে করছিলেন ওইভাবে করে এনে করা যাবে না এক্সেলে নাকি? এক্সেলে করা যাবে না। এক্সেলে কিভাবে করবেন? এক্সেলে তো আমরা হচ্ছে কি ও। করছি, লাইন লোডে ডিস্ট্রিবিউট করছি। এই যে এখানে যে ও আচ্ছা লেন্থ আচ্ছা। যেটা আছে এখানে ক্যালকুলেশন করে আবার লেন্থ দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে কি বেরোইছে? ও। বেরোইছে এত পিএলএফ। ঠিক আছে, ও। পিএলএফ আপনি কেন নেবেন? ও আপনি আচ্ছা। সরাসরি পাউন্ডে বের করবেন।
ঠিক আছে। স্যার সেটিকে তো আবার হয়তো আবার লেন্থ দিয়ে গুণ করলেও হয়ে যাবে মনে হয়। লেন্থ দিয়ে গুণ করলেও হবে, কিন্তু আপনার সবগুলো আবার সেপারেট সেপারেট লেন্থ দিয়ে গুণ করতে হবে। তত ঝামেলা কি আছে, আপনার লেন্থ দিয়ে ভাগ করবেন আবার ও লেন্থ আচ্ছা দিয়ে আচ্ছা। গুণ করবেন, দরকার কি? তাহলে এইভাবে আলাদা আলাদা করবে। স্যার এখানে বিমের লোড গুলো তো আসবে তাই না, ওই যে সাবের সাথে যে কানেক্ট বিম গুলা? কোন বিম? সরি, বিমের লোড না স্যার, বিমের উপর যে পার্টিশন ওয়ালে লোড গুলা থাকবে। হ্যাঁ, বিমের উপরে যেটা থাকবে সেটাও আসবে, সবগুলোই ওকে আসবে। স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের আচ্ছা, অ্যানালাইসিস বন্ধ হয়ে গেল কেন আমার সেটা? আচ্ছা, বিমে কত আর একটি লোড আছে কি দেখা যায়? বিমে কি? বিমে কত আর একটি লোড নিচ্ছে আর কি, এটিকে দেখা সম্ভব? কোথায় কি লোড মানে নিচ্ছে ইটেসে না কি দেখা কোথায় কি সম্ভব? লোড অ্যাপ্লাই করছেন, কোনটা? না, বিমে আর কি কত লোড নিচ্ছে, কি কত আর একটি লোড নিচ্ছে আর কি। কত লোড নিচ্ছে সেটা তো পাবেন, আপনি পাবেন বিমের উপরে কি পরিমাণ মুভমেন্ট আছে, কি পরিমাণ শেয়ার আছে, এগুলো পাবেন। আর আপনি হচ্ছে লোড অ্যাপ্লাই কত করছেন সেটা দেখতে পারবেন। বিম তো লোড কত আচ্ছা আচ্ছা, নিচ্ছে মানে সেটা পাবেন কত না, আর একটি পাবেন লোড। হচ্ছে স্ট্রেস কত আছে বিমের, বিমের মুভমেন্ট কত আছে, এগুলো পাবেন। আচ্ছা, এটা যে কর্নার রেনফোর্সমেন্ট স্ল্যাবের ক্ষেত্রে কর্নারটা চিলে বলতে কি বোঝাচ্ছে আর কি? কি কর্নার কি? কর্নার রেনফোর্সমেন্ট রিবার আর কি, স্ল্যাবের ক্ষেত্রে আর কি। আর বিল্ডিং এর কর্নার কোনটা, এটা আসলে মানে বুঝবো কিভাবে? কর্নার রিইনফোর্সমেন্ট, কর্নার রিইনফোর্সমেন্ট সাধারণত আপনার হচ্ছে যে স্ট্রাকচারের, যদি আপনার এই ধরনের কর্নারের রিবার গুলো প্রোভাইড করি তখন এটাকে আমরা বলি কর্নার রিইনফোর্সমেন্ট। তো নর্মালি আমরা কর্নার রিইনফোর্সমেন্ট যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা কর্নার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি না ম্যাক্সিমাম সময়। আমরা নর্মালি আমাদের এই স্ল্যাবের জন্য যে রিইনফোর্সমেন্ট আসবে, আমাদের লঙ্গিটুডাল এবং হচ্ছে ট্রান্সভার্স ডিরেকশনে, এই দুই ডিরেকশনের রিইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করি। কর্নারের রিইনফোর্সমেন্ট যদি সিগনিফিকেন্ট কোনো বিষয় না থাকে সেক্ষেত্রে আমরা প্রোভাইড করি না। আচ্ছা। এটি কি যে কোনো কর্নারই নাকি এমন অন্য কোনো কর্নার কোনো হ্যাঁ, এটা তো ডেফিনিশন আছে আর বললামই, কি? আপনার নর্মাল আরসিসি বিল্ডিং এ যদি আপনার স্পেশাল কোনো ক্রাইটেরিয়া না থাকে, স্পেশাল কোনো কন্ডিশন না থাকে, তাহলে এটা লাগবে না। আর যদি স্পেশাল কোনো কন্ডিশন থাকে, ক্রাইটেরিয়া থাকে, তখন হয়তো এটা লাগতে পারে। আচ্ছা, আমাদের অ্যানালাইসিস শেষ হয়ে যাওয়ার পর আমি ডিজাইনটা দিচ্ছি এখানে, শেয়ার ওয়াল ডিজাইন। শেয়ার ওয়াল ডিজাইন হয়ে গেলে আমরা গত ক্লাসে দেখছি যে যে সমস্ত শেয়ার ওয়ালে আমাদের হচ্ছে কোনো বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট নাই, এই সমস্ত শেয়ার ওয়াল গুলো আমরা হচ্ছে নর্মাল শেয়ার ওয়াল হিসেবে একটা ইউনিফর্ম রেনফোর্সমেন্ট প্রোভাইড করে থাকি। আর যদি শেয়ার ওয়ালে কি থাকে, শেয়ার ওয়ালে যদি বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলে সেখানে আমাদের বাউন্ডারি এলিমেন্ট ডিজাইন করতে হবে। ঠিক আছে। তো আজকে আমি দেখাবো প্রথমে যেটা, সেটা হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট যদি আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা কিভাবে বুঝবো এবং ডিজাইনটা কিভাবে করব। একটা প্রশ্ন করা যাবে এখন? একটু পরে করেন, আমরা কিছু আগায় নিই তারপর প্রশ্ন করেন। আচ্ছা, তো এখানে আমাদের আমরা এখান থেকে যেই ওয়ালটাই ডিজাইন করব, আমি উপরের দিকে একটা ওয়াল দেখাইছিলাম গতকালকে, আজকে আমি নিচের থেকে এই সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর একটা ওয়াল দেখাই। সমস্ত ওয়ালের ডিজাইন প্রসিডিউর একই। আমি এখান থেকে এই ওয়ালটাকে যদি রাইট ক্লিক করি তাহলে এই ওয়ালের ডিজাইন প্যারামিটার এবং ডিটেলসটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি যাই, এই ওয়ালের জন্য আমাদের এই ওয়ালের জন্য আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা প্রথমে আমরা চেক করে নিব। ঠিক আছে, প্রথমে আমরা চেক করে নিব। তাহলে এই যে বাউন্ডারি এলিমেন্ট চেক, এখানে গিয়ে আমরা কি করব, আমরা প্রথমে দেখব যে এটার স্ট্রেস কত আছে, লিমিট সেকশনাল ক্যাপাসিটি কত আছে স্ট্রেসের, এবং এটার ডেভেলপ স্ট্রেস কত আছে। ঠিক আছে, তাহলে এটার সেকশনাল ক্যাপাসিটি হচ্ছে কত, 800 পিএসআই। 800 পিএসআই হচ্ছে এটার সেকশনাল ক্যাপাসিটি। আর এখানে ডেভেলপ করতেছে কত, 828, 725, 812, এরকম মানে কিছু কিছু জায়গায় 800 থেকে বেশি আছে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা বাউন্ডারি এলিমেন্ট বা বাউন্ডারি জোন প্রোভাইড করতে হবে। সিমিলারলি আমরা বাউন্ডারি জোন যেটা প্রোভাইড করব, সেই বাউন্ডারি জোনের লেন্থ কত হবে সেটা আমরা পাবো এখানে এজ লেন্থ, এখান থেকে পাবো। ঠিক আছে, এজ লেন্থ। এজ লেন্থ কত আছে এখানে, এক জায়গায় আছে 14 ইঞ্চি আর এক জায়গায় আছে 15 ইঞ্চি।
এক জায়গায় আছে 14 ইঞ্চি, আরেক জায়গায় আছে 15 ইঞ্চি। তার মধ্যে থেকে আমরা কোনটা কাউন্ট করব? আমরা কাউন্ট করবো হচ্ছে যেটার মোমেন্ট বেশি। যেটার মোমেন্ট বেশি সেটা আমরা কাউন্ট করবো। তাহলে মোমেন্ট বেশি কোথায় আছে? মোমেন্ট বেশি আছে এটা, ঠিক আছে। মোমেন্ট বেশি বেশি আছে এইটা। এইটার জন্য যে লেন্থের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আমাদের মূল বাউন্ডারি এলিমেন্টের লেন্থ। বাউন্ডারি এলিমেন্টের লেন্থ কি জিনিস? ধরেন এটা হচ্ছে আমাদের টোটাল, এটা হচ্ছে আমাদের টোটাল শেয়ার ওয়াল, মনে করেন এটা হচ্ছে 5 ফিট, এটা হচ্ছে 5 ফিট। তাহলে এখানে আমাদের কত আছে? এখানে আমাদের আছে বাউন্ডারি এলিমেন্টের লেন্থ হলো 14 ইঞ্চি, মানে এটাকে আমরা 15 ইঞ্চি ধরলাম। তাহলে এই এস থেকে 15 ইঞ্চি, এই এস থেকে 15 ইঞ্চি, এবং সিমিলারলি এই এস থেকে 15 ইঞ্চি, এই 15 ইঞ্চি পরিমাণ জায়গা, এই অংশটুকু হচ্ছে কি আমাদের বাউন্ডারি এলিমেন্ট। অর্থাৎ এই অংশটুকুর জন্য আমাদের আলাদা করে ডিজাইন করতে হবে। এই বাউন্ডারি এলিমেন্টের এই অংশটুকুর জন্য আমাদের কি করতে হবে? আলাদা করে ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে নিচের ওয়ালটাও যদি দেখি, সিমিলারলি ফার্স্ট ফ্লোরে এই গ্রাউন্ড ফ্লোরের ওয়ালটাও যদি দেখি, এখানেও আমাদের একই রকম। এখানেও আমাদের বাউন্ডারি এলিমেন্ট চেকে যদি আমরা যাই, তাহলে এখানে যে আমাদের লিমিট হচ্ছে 800 psi, আর এখানে ডেভেলপ করতেছে 800 থেকে বেশি, তার মানে আমাদের এখানে বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে। সো বাউন্ডারি এলিমেন্টের লেন্থ কতটুকু হবে সেটা আবার এখানে বলে দিয়েছে, 17 ইঞ্চি এক জায়গায় বলা, এক জায়গায় 18 ইঞ্চি বলা, ঠিক আছে। তো আমি এখন দেখাবো যে কিভাবে আমরা ডিজাইনটা করবো বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে। তাহলে আমরা প্রথমে এক্সেলে চলে গেলাম, এক্সেলে গিয়ে আমরা বাউন্ডারি এলিমেন্টের এক্সেল ওপেন করলাম। বাউন্ডারি এলিমেন্টের এক্সেলে আমাদের ভ্যালুগুলো নিতে হবে সব হচ্ছে এসআই ইউনিটে। বাউন্ডারি এলিমেন্টের এক্সেলে আমাদের ভ্যালুগুলো নিতে হবে এসআই ইউনিটে। তাহলে এখান থেকে আমি ইউনিটটা চেঞ্জ করে মেট্রিক এসআই দিয়ে দিলাম। এবার আমি এই গ্রাউন্ড ফ্লোরের ওয়ালটা ডিজাইন করব। তাহলে গ্রাউন্ড ফ্লোরের আমি এটাতে রাইট ক্লিক করলাম। গ্রাউন্ড ফ্লোরের এই ওয়ালটাতে রাইট ক্লিক করে এখানে ইনফরমেশন গুলো আমি দেখতেছি যে আমাদের কোথায় কি পরিমাণ রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে প্রথমে যেটা লাগবে, আচ্ছা আমরা রিকোয়ারমেন্টে যাওয়ার আগে, বাউন্ডারি এলিমেন্ট যদি কোনো জায়গায় রিকোয়ারমেন্ট হয় কোনো শেয়ার ওয়ালে, সেটার ক্ষেত্রে দুইটা টাইপ আছে। বাউন্ডারি এলিমেন্ট যদি কোনো শেয়ার ওয়ালে রিকোয়ারমেন্ট থাকে, সেটা আমরা দুই ভাবে ডিজাইন করতে পারি। একটা ডিজাইন আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে যেই অংশটুকুতে বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট আছে, এই অংশটুকুকে আমরা হচ্ছে কলাম হিসেবে ডিজাইন করতে পারি, মানে একেবারে সলিড কলাম। সলিড কলাম মানে কি? সলিড কলাম মানে হচ্ছে এটা যদি আমাদের শেয়ার ওয়ালের থিকনেস মনে করেন 12 ইঞ্চি বা 10 ইঞ্চি, শেয়ার ওয়ালের থিকনেস 12 ইঞ্চি বা 10 ইঞ্চি যাই হোক, মনে করেন 12 ইঞ্চি, তাহলে শেয়ার ওয়ালের থিকনেস হচ্ছে 12 ইঞ্চি। আমরা এই দুই এন্ডে, এই এন্ড এবং এই এন্ড, দুই এন্ডে গিয়ে আমরা থিকনেসটা 12 ইঞ্চি না রেখে থিকনেসটা আমরা করে দিলাম মনে করেন সাপোজ 20 ইঞ্চি। তাহলে এটা কি হয়ে গেল? এটা কিন্তু একটা কলামের মতো হয়ে গেল, ঠিক আছে। এটা একটা কি হয়ে গেল? কলামের মতো হয়ে গেল। অর্থাৎ দুই এন্ডে দুইটা কলামের মতো থাকবো, এবং হচ্ছে মাঝখানে কি, মাঝখানে এই দুইটা কলামকে কানেক্ট করবে একটা শেয়ার ওয়াল দিয়ে। তো এটা হচ্ছে মূলত একটা শেয়ার ওয়াল, কিন্তু এখানে যে দুইটা কলাম দুই পাশে আছে, এটা হচ্ছে কি তার বাউন্ডারি এলিমেন্ট, ঠিক আছে। তো এটা একটা টাইপ, যেখানে দুই দুই এন্ডে আমরা কলাম সরাসরি কলামের মতো করে দিতে পারি, অর্থাৎ থিকনেস বাড়াই দিতে পারি। আর সেকেন্ড আর একটা টাইপ হচ্ছে কি, সেকেন্ড আর একটা টাইপ এইটা অথবা এটা একই কথা। সেকেন্ড টাইপটা কেমন? সেকেন্ড টাইপটা হচ্ছে আপনার এখানে শেয়ার ওয়ালের থিকনেস যদি 12 ইঞ্চি হয়, আপনার এন্ডেও শেয়ার ওয়ালের থিকনেস 12 ইঞ্চি আপনি চাইলে রাখতে পারেন। অর্থাৎ বাউন্ডারি এলিমেন্টের যে অংশটা, এই বাউন্ডারি এলিমেন্টের অংশটাতে আপনি কি করতে পারেন? একই থিকনেস রাখতে পারেন। একই থিকনেস যদি আপনি রাখেন, তখন কি দেখতে কি মনে হবে? দেখতে মনে হবে যেটা টোটালি একটা শেয়ার ওয়াল, এখানে কোনো আলাদা কোনো কলামের মতো কোনো অংশ নাই, ঠিক আছে। টোটালটাই একটা শেয়ার ওয়ালের মতো দেখতে মনে হবে। তখন এটার এটার কি হবে? যদি আপনি থিকনেস একই রকম রাখেন, থিকনেস যদি আপনি একই রকম রাখেন, অর্থাৎ শেয়ার ওয়ালের যে থিকনেস, বাউন্ডারি এলিমেন্টের থিকনেস যদি আপনি একই রকম রাখেন, তখন কি হবে? তখন লেন্থ বরাবর এর লেন্থটা বেড়ে যাবে, ঠিক আছে। লেন্থ বরাবর এর লেন্থটা বেড়ে যাবে। যদি আপনার থিকনেস বাড়ায় দেন তাহলে লেন্থ কম লাগবে, আর যদি থিকনেস আপনি একই রাখেন তাহলে এটার লেন্থ বেড়ে যাবে, ঠিক আছে। তো দুইটা মেথডেই ডিজাইন করা যায়। আপনি এই যে কলামের মতো করে সরাসরি ডিজাইন করতে পারেন, অথবা আপনি একই রকম থিকনেস রেখেও আপনি এটা ডিজাইন করতে পারেন। অনেক সময় দেখা যায় কি আপনার অনেক জায়গাতে থিকনেস বাড়ানোর মতো কোনো সুযোগ থাকে না। যেমন আমাদের লিফট করে লিফট করে যদি আমাদের বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকে, লিফট করে কিন্তু আমরা চাইলেই এই কলামের মতো করে অংশগুলো দিতে পারি না। অর্থাৎ লিফট কোডটাকে যদি আমরা এরকম ভাবে দেখাই, লিফট কোডটা সাপোজ মনে করেন এরকম, এরকম যদি লিফট কোড যদি হয়, তাহলে আমরা চাইলেও লিফট করে এই যে এই শেয়ার ওয়ালের এন্ডে আমরা এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এরকম করে কিন্তু আমরা দিতে পারবো না। তো যেহেতু আমরা এখানে এরকম কলামের মতো করে দিতে পারবো না, তো আমরা কি করব? এই লিফট কোড ডিজাইনের ক্ষেত্রে বা যে সমস্ত জায়গায় এরকম কলাম দেওয়ার মতো রেস্ট্রিকশন আছে, এই জায়গাগুলোতে আমরা সেকেন্ড যে অপশনটা আছে, অর্থাৎ একই রকমের থিকনেস রেখে আমরা বাউন্ডারি এলিমেন্ট ডিজাইন করব, এই সেকেন্ড অপশনটাতে আমরা যেতে পারি, ঠিক আছে। আর কোনো জায়গায় যদি আমাদের শুধু শেয়ার ওয়াল থাকে, আমাদের এরকম লিফট কোডের মতো না, শুধু একটা শেয়ার ওয়াল আছে বা এল শেপের কোনো শেয়ার ওয়ালও না, নর্মাল একটা ওয়াল আছে,
এই সমস্ত জায়গায় কিন্তু চাইলে আমরা অনায়াসে কি করতে পারি, আমাদের এই দুই এন্ডে আমরা কলামের মতো করে দিতে পারি। ঠিক আছে, তো দুইটা মেথডে আমরা ডিজাইন করতে পারি, যখন যেটা প্রয়োজন হয় আমরা তখন সেই মেথডে বা সেইভাবে আমরা ডিজাইন করে ফেলবো। তাহলে এখানে আমাদের ডিজাইন করতে গেলে কি কি লাগবে সেটা আমরা প্রথমে দেখি। আমাদের প্রথমে লাগবে, যেই শেয়ার ওয়ালটা আমরা ডিজাইন করতেছি বাউন্ডারি এলিমেন্টের জন্য, এই শেয়ার ওয়ালের যে মোমেন্ট আসতেছে সেই মোমেন্টের ভ্যালু লাগবে। প্রথমে আপনারা এখানে মোমেন্টের ভ্যালুটা ইনপুট দিবেন, প্রথমে লোড দিবেন না, প্রথমে দিবেন হচ্ছে মোমেন্টের ভ্যালু। ঠিক আছে, প্রথমে দিবেন হচ্ছে মোমেন্টের ভ্যালু। তাহলে এখানে মোমেন্ট হচ্ছে, আমি ইটাফ থেকে দেখি মোমেন্ট কত আছে। এখানে আমাদের এই বাউন্ডারি এলিমেন্ট চেক এই এখান থেকে আমরা সমস্ত ইনফরমেশন গুলো নিব। এখানে আমাদের মোমেন্ট দেখবেন হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আছে। ঠিক আছে, মোমেন্ট এখানে দুই ধরনের মোমেন্ট দেখবেন, এখানে একটা মোমেন্ট আছে, এখানে একটা মোমেন্ট আছে। এই দুইটা মোমেন্টের মধ্যে ম্যাক্সিমাম মোমেন্ট পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা বিষয় না, ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আছে। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট আছে আমাদের হচ্ছে এইটা, ম্যাক্সিমাম মোমেন্ট আছে আমাদের এইটা। এই ম্যাক্সিমাম মোমেন্টের জন্য যেই লোড, সেই লোডটা আমরা কনসিডার করব। ঠিক আছে, প্রথমে আমরা দেখব কি ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আছে, দেন আমরা দেখব ম্যাক্সিমাম মোমেন্টের জন্য লোড কত আছে। এমনও হতে পারে ম্যাক্সিমাম মোমেন্টের জন্য যেই লোড, সেটা কিন্তু তার উপরের লোড থেকে, তার যে আরেকটা লোড আছে এই লোড থেকে কমও হতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম মোমেন্টের জন্য ম্যাক্সিমাম লোড নাও হতে পারে, কিন্তু আমাদের মেন টার্গেট থাকবে ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আছে, দেন এই ম্যাক্সিমাম মোমেন্টের জন্য লোড কত আছে, এই দুইটা ভ্যালু আমরা এখান থেকে নিব। তাহলে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট কত আছে এখানে, 58.84, 58.84 কিলো নিউটন মিটার। এরপর হচ্ছে এরপর হচ্ছে লোডের ভ্যালু কত আছে, 3078.51, 3078.51। ঠিক আছে, তাহলে প্রথমে আমি নিলাম মোমেন্টের ভ্যালু, তারপর নিলাম হচ্ছে লোডের ভ্যালু। এবার আমি নিব লেন্থ অফ শেয়ার ওয়াল। আপনি উপরে গেলেই পাবেন লেন্থ অফ শেয়ার ওয়াল কত আছে। লেন্থ অফ লেন্থ অফ শেয়ার ওয়াল হচ্ছে 1676, 1676। ঠিক আছে, লেন্থ অফ শেয়ার ওয়াল হচ্ছে 1676.4। তারপর হচ্ছে থিকনেস অফ শেয়ার ওয়াল। এখানে থিকনেস অফ শেয়ার ওয়াল আমরা এখান থেকে দেখে নিই। থিকনেস অফ শেয়ার ওয়াল হচ্ছে 304, 304.8, 304.8। তারপর হচ্ছে হাইট অফ শেয়ার ওয়াল। তো হাইট অফ শেয়ার ওয়াল এটা সাধারণত হচ্ছে আমরা একটা ফ্লোরের হাইট ব্যবহার করব। হাইট অফ শেয়ার ওয়ালের ক্ষেত্রে আমরা একটা ফ্লোরের হাইট ব্যবহার করবো। তো আমাদের এখানে ফ্লোর গুলো হচ্ছে 10 ফিট। 10 ফিট মানে হচ্ছে আমাদের এখানে 3048 মিলিমিটার। ঠিক আছে, এখানে আমরা একটা ফ্লোরের হাইট এখানে আমরা ব্যবহার করবো, হাইট অফ শেয়ার ওয়াল। তারপর হচ্ছে লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট এবং উইডথ অফ বাউন্ডারি এলিমেন্ট। লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট এটা আমরা পেয়ে যাব সরাসরি এই ট্যাবসে। লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট অর্থাৎ আমাদের কন্ডিশন কোনটা ছিল, এটা ছিল আমাদের কন্ডিশন। এই কন্ডিশনের জন্য লেন্থের রিকোয়ারমেন্ট কত আছে, লেন্থের রিকোয়ারমেন্ট আছে 470, 470.8 মিলিমিটার, 470.8 মিলিমিটার। এটা এটা হচ্ছে লেন্থ অফ ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট। কত ছিল, এটা হলো 470.8। তাহলে এখানে আমি দিয়ে দিলাম লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট 470.8। এরপর হচ্ছে উইডথ অফ বাউন্ডারি এলিমেন্ট। এই উইডথের মধ্যে আপনারা হচ্ছে এক নাম্বার অপশনটা ইউজ করবেন না 2 নম্বর অপশনটা ইউজ করবেন, সেটা আপনারা এখানে ইনপুট দিবেন। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আপনি প্রথমে এইটা অনুযায়ী করতে চান, তাহলে এই যে উইডথ অফ বাউন্ডারি এলিমেন্ট এবং উইডথ অফ শেয়ার ওয়াল, এই দুইটা আপনারা ভিন্ন ভিন্ন দিতে পারেন। এখানে উইডথ অফ শেয়ার ওয়াল কত আছে, থিকনেস অফ শেয়ার ওয়াল আছে 304 মিলিমিটার, 304 মিলিমিটার আছে উইডথ অফ শেয়ার ওয়াল। তাহলে আপনারা চাইলে যদি এখানে কলামের মতো করে ডিজাইন করতে পারেন, তাহলে এটা আপনি 350 দিতে পারেন, 450 দিতে পারেন। ঠিক আছে, যদি কলামের মতো করে ডিজাইন করতে চান। আর যদি এটা কি করতে চান, এটা যদি একই থিকনেস রাখতে চান, তাহলে এখানেও কি করতে হবে, এখানেও এই 304.8 দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি আমি এটা সেকেন্ড যে অপশনটা আছে, সেকেন্ড অপশনটাতে ডিজাইন করব। তাহলে এখান থেকে আমি কি করব, 304, 304.8 দিয়ে দিলাম। এরপর হচ্ছে কনক্রিটের স্ট্রেংথ এবং স্টিলের স্ট্রেংথ, এই ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে যাব। কনক্রিটের স্ট্রেংথ কনক্রিটের স্ট্রেংথ এবং হচ্ছে স্টিলের স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে কনক্রিটের স্ট্রেংথ হচ্ছে কত, 27.58, আর স্টিল হচ্ছে 500, 27.58 এবং স্টিল হচ্ছে 500। এরপর আমরা দেখবো যে এখানে রিইনফোর্সমেন্ট রেশিও কত আছে, রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট রেশিও বের পাওয়ার জন্য আমরা এখানে ফ্লেক্সারাল ডিজাইনে চলে যাব। ফ্লেক্সারাল ডিজাইন, এখানে লোড এবং মোমেন্টের ভ্যালুগুলো আছে।
এখান থেকে আমরা দেখবো হচ্ছে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট রেশিও। ঠিক আছে, রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট রেশিও। তাহলে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট রেশিও হচ্ছে কত? 0.0025। 0.00, এখানে যদি দুইটা থাকে, দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম থাকবে, দুই ধরনের থাকলে ম্যাক্সিমামটা আমরা নিব। ঠিক আছে, একই থাকলে তো একটাই থাকলো, আর দুই ধরনের থাকলে ম্যাক্সিমামটা আমরা এখান থেকে নিব। 0.0025। তাহলে এই ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পরে এবার আমরা নিচের দিকে ক্যালকুলেশন অংশে চলে যাব। নিচের দিকে ক্যালকুলেশন অংশে কি কি আছে? ক্যালকুলেশন অংশে আমাদের এখানে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা কি করবো, এখানে লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট, এটা আমরা অলরেডি আমরা ইনপুট দিয়ে দিছি। লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট কত ছিল আমাদের এখানে? লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট ছিল হচ্ছে 470 মিলিমিটার। এটা এখানে কনভার্ট করে ইঞ্চিতে নিয়ে নিছে। ঠিক আছে, এটা কনভার্ট করে এখানে ইঞ্চিতে নিয়ে নিছে, মানে আমাদের অলমোস্ট 19 ইঞ্চির মতো আমাদের শেয়ার ওয়ালের, অর্থাৎ আমাদের এই শেয়ার ওয়ালের মধ্যে এখান থেকে 19 ইঞ্চির মতো, মানে 18 পয়েন্ট সামথিং, 18.5 বা 19 ইঞ্চি বা 20 ইঞ্চি, যেটা আমরা ধরি এতটুকু, এবং এখান থেকে এই 19 ইঞ্চি বা 20 ইঞ্চি এই পর্যন্ত হচ্ছে আমাদের বাউন্ডারি জোন। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের বাউন্ডারি এলিমেন্ট। অর্থাৎ এই বাউন্ডারি জোনের ডিজাইনটা কিভাবে ডিজাইন হবে? এটার ডিজাইনটা হবে কলামের ডিজাইন। এই বাউন্ডারি জোনের ডিজাইনটা হবে কলামের ডিজাইন, এবং মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশের ডিজাইন হবে অ্যাজ ইউজুয়াল নর্মাল শেয়ার ওয়ালের ডিজাইন। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল নর্মাল শেয়ার ওয়ালের ডিজাইন। অর্থাৎ এখানে মিনিমাম রিইনফোর্সমেন্ট আমাদের দিলেই হবে, মিনিমাম রিইনফোর্সমেন্ট থাকবে। আর আমাদের মেইন রিইনফোর্সমেন্ট যেটা, বা আমাদের কম্প্রেশন এবং টেনশন যে জোনটা থাকবে, বা আমাদের বাউন্ডারি এলিমেন্ট যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট, লোড ক্যারিং মেইন কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা কি কি ইনপুট দিব? প্রথমে আমরা রিইনফোর্সমেন্ট এখানে 1% রাখলাম, মিনিমাম রিইনফোর্সমেন্ট এখানে 1% রাখলাম। তারপর হচ্ছে লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট, এটা অটোমেটিক চলে আসবে। এবার আমরা এখান থেকে রিইনফোর্সমেন্ট আমাদের যে টোটাল যে 18.5 ইঞ্চি বা 19 ইঞ্চি আসছে, অর্থাৎ আমাদের বাউন্ডারি এলিমেন্টটা কি দাঁড়াইলো? ফাইনালি আমাদের বাউন্ডারি এলিমেন্টটা দাঁড়াইলো বাম পাশে হচ্ছে 12 ইঞ্চি বাই, মনে করেন এটা হচ্ছে 19 ইঞ্চি বা 20 ইঞ্চি, এবং ডান পাশে আরেকটা সিমিলার আরেকটা আছে 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি বা 19 ইঞ্চি। এই 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি বা 19 ইঞ্চি এটা একটা কলাম, এবং এখানে আর একটা কলাম। এবার এটাকে আপনি কলামের মতো করে ডিজাইন করবেন। ঠিক আছে, এটাকে আপনি কি করবেন? কলামের মতো করে ডিজাইন করবেন। তাহলে এখানে আমাদের প্রথমে আমরা 1% রিইনফোর্সমেন্ট রাখলাম। এবার আমরা দেখবো যে আমাদের এই যে অংশটা, বাউন্ডারি এলিমেন্টের যে অংশটা আছে, এই বাউন্ডারি এলিমেন্টের এই অংশটাতে আমাদের কতগুলা রিইনফোর্সমেন্ট লাগবে, কতগুলা বার লাগবে। তাহলে এখানে আমরা প্রথমে 16 মিলি বার দিলাম, মনে করেন 10টা। 16 মিলি বার দিলাম আমরা 10টা। তাহলে আমাদের 16 মিলি বার যদি 10টা দেই, তাহলে আমাদের এখানে আমাদের ক্যাপাসিটি কত আছে? বাউন্ডারি এলিমেন্টের বাউন্ডারি এলিমেন্টের ক্যাপাসিটিটা আমরা এখান থেকে চেক করে দেখবো। বাউন্ডারি এলিমেন্টের ক্যাপাসিটি হচ্ছে এখানে কত আসতেছে আমাদের, এখান থেকে চেক করে আমরা দেখবো যে আমাদের ক্যাপাসিটি এটা ওকে আছে কিনা। তাহলে বাউন্ডারি এলিমেন্টের ক্যাপাসিটি যদি আমাদের এটা ওকে থাকে, তাহলে আমাদের যে রিইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করলাম 10টা 16 মিলি বার, 10টা 16 মিলি বার এই 12/18 বা 19 ইঞ্চির মধ্যে, 12/19 ইঞ্চির মধ্যে এইখানে আমাদের কি করতে হবে? 10টা ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট আমাদের এখানে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এলিমেন্টের মেইন রিইনফোর্সমেন্ট আমরা পেয়ে গেলাম। আমরা চাইলে এখানে আরো কমায়ও দেখতে পারি, যে আমাদের আরো কমাইলেও হয় কিনা। এখানে আমরা যদি 8টা রিইনফোর্সমেন্ট দিই, 8টা দিলেও আমাদের এটা 1.1% আসতেছে, 8টা দিলেও আমাদের এটা পাস করতেছে। সেটা আমাদের আটটা আটটা 16 মিলি বার দিলেও হবে। তবে এখানে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের আবার যদি যেই কয়টাই বার দিই না কেন, সেটার আবার আমাদের স্পেসিং গুলো চেক করে দেখতে হবে। আমাদের স্পেসিং এর যে ক্রাইটেরিয়া, 8টা 16 মিলি বার দিলে বা 10টা 16 মিলি বার দিলে আমাদের ম্যাক্সিমাম স্পেসিং কত আসতেছে, এটাও আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা ট্রাই করব মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি, বা ক্ষেত্র বিশেষে আমরা 4 ইঞ্চিও রাখতে পারি। ঠিক আছে, 4 থেকে মোটামুটি 6 ইঞ্চির মধ্যে আমরা রাখার ট্রাই করব আমাদের এই ভার্টিক্যাল রিবার গুলো। অর্থাৎ এখান থেকে যদি আমি এটা ডিজাইনটা দেখাই, আমাদের এই 12/19 ইঞ্চির যে অংশটা, এই বাউন্ডারি এলিমেন্টের মধ্যে আমাদের টোটাল হচ্ছে, সাপোজ মনে করেন আমি 10টা বার দিলাম, তাহলে আমাদের এখানে হচ্ছে 4টা, এখানে 4টা, আর হচ্ছে এখানে 2টা। তাহলে এই হচ্ছে বারের আমাদের রিভারের অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বাউন্ডারি এলিমেন্টের ডিজাইন। এটা গেল আমাদের বাউন্ডারি এলিমেন্টের ডিজাইন। তো আপনি যদি কখনো দেখেন যে রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট অনেক বেশি, এখানে আপনি যদি দেখেন যে এটা ফেল করতেছে, নট ওকে আসতেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি এখানে রিইনফোর্সমেন্টের পার্সেন্টেজ বাড়ায় দিবেন। ঠিক আছে, সাপোজ এখানে রিইনফোর্সমেন্টের পার্সেন্টেজ মনে করেন আপনি এটা 2.5% দিলেন। রিইনফোর্সমেন্টের পার্সেন্টেজ এটা 2.5% দিলেন। 2.5% দিলে আপনার এখানে 2.5% পরিমাণ রিইনফোর্সমেন্ট আবার এখানে দিতে হবে। তখন আপনি মনে করেন এখানে সাপোজ 20টা 16 মিলি বার দিলেন, তাহলে 20টা 16 মিলি বার দিলে এটা কত পার্সেন্ট আসতেছে? 2.8%।
এটা আসতেছে 2.8%। তার মানে আপনার ওই জায়গাতে যদি আপনার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট অনেক বেশি আসে, এখানে যদি আপনি দেখেন যে নট ওকে আসতেছে, তখন আপনি কি করবেন, প্রথমে এখানে রিইনফোর্সমেন্ট রেশিও চেঞ্জ করবেন, তারপর এখানে বারের সংখ্যা চেঞ্জ করবেন। তখন আপনি চেক করে দেখবেন যে এটা ওকে আসে কিনা, ক্যাপাসিটির ভিতরে আসে কিনা। তো এটা যখন ওকে আসবে তখন আপনার এই বাউন্ডারি এলিমেন্টের ডিজাইনটা ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে। তো এটা বাম দিকেও যেরকম ডান দিকেও একই রকম, অর্থাৎ দুইটা অংশ একই রকম ডিজাইন হবে। এটা গেল মেইন রিইনফোর্সমেন্ট। এটা গেল মেইন রিইনফোর্সমেন্ট। এখন আমরা জানি যে কলামের ক্ষেত্রে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্টও প্রোভাইড করতে হয়, টাই বারও প্রোভাইড করতে হয়। তো টাই বারের ডিজাইন এবং ডিটেলিংটা কেমন হবে, এর আগে আমরা কলাম ডিজাইনের ক্ষেত্রে যেরকম দেখছিলাম, কলাম ডিজাইনের সময় আমরা দেখছিলাম যে স্ট্রাকচারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, স্ট্রাকচারের সিস্টেমের উপর ডিপেন্ড করে, যদি অর্ডিনারি হয় সেটার জন্য একরকম, যদি ইন্টারমিডিয়েট হয় সেটার জন্য একরকম, এবং যদি স্পেশাল হয় সেটার জন্য কন্ডিশনটা ভিন্ন। তিনটার জন্য তিন রকম স্পেসিং এর কন্ডিশন থাকে টাইবারের। ঠিক আছে। তো আমরা আমাদের শেয়ার ওয়ালের ক্ষেত্রে একই রকম, যদি আমাদের এটা স্পেশাল স্পেশাল হয়, আমাদের শেয়ার ওয়ালটা যদি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের যে টাইবার সেটা আমরা ব্যবহার করব। যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে ইন্টারমিডিয়েটের টাইবার ব্যবহার করব। আর যদি এটা অর্ডিনারি হয় তাহলে অর্ডিনারি টাইবার ব্যবহার করব। ঠিক আছে। তো এইগুলো তো আমাদের কলাম ডিজাইনের সময় আমরা ফুল ডিসকাস করছি, এগুলো মনে হয় আলাদা করে ডিসকাশনের কিছু নাই। এখন কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন এই পর্যন্ত। আচ্ছা, যদি বাউন্ডারি এলিমেন্টের লেন্থ যদি বাড়াই দিই নোট ওকে হওয়ার পর, সেক্ষেত্রে কি হবে? বাউন্ডারি এলিমেন্ট আন্দাজ কি করে হবে? লেন্থ যদি বাড়াই দেই, যদি নোট ওকে হয় আর কি। না, নটকে হলে আন্দাজে বাড়াবেন কেন? নটকে হলে এখানে রিইনফোর্সমেন্টের কারণে নটকে আসবে। লেন্থ তো আপনি এখানেই পাবেন, আচ্ছা আচ্ছা। লেন্থ তো ইটাপসেই পাবেন। বাউন্ডারি এলিমেন্টের লেন্থ কতটুকু সেটা ইটাপসেই পাবেন, কিন্তু এখানে রিইনফোর্সমেন্ট আর পাবেন না। রিইনফোর্সমেন্টটা ডিজাইন করার জন্যই মূলত হচ্ছে আমাদের এই এই অংশটুকু। বুঝতে পারছেন? স্যার এখানে যে 12 বুঝতে ইঞ্চি পারছি। এটাকে উপরে ইনপুট দেওয়া লাগবে, যে উইডথ অফ বাউন্ডারি এলিমেন্ট। হ্যাঁ, এটা তো উপরে, এই যে এখানে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি, এখানে ইনপুট দিচ্ছি না, এই যে লেন্থ অফ বাউন্ডারি এলিমেন্ট এবং উইডথ অফ বাউন্ডারি এলিমেন্ট। উইডথ অফ বাউন্ডারি এলিমেন্ট যেটা মিলিমিটারে ইনপুট দিচ্ছি। দিচ্ছেন এইটাই, ঠিক আছে, 304 মিলিমিটার ও যেটা। মিলিমিটার। আচ্ছা, আচ্ছা স্যার, ফিগারটা এই যে এটা যে ভার্টিক্যাল বারের স্পেসিং গুলা ক্যালকুলেশন করা যাবে না এই জায়গায়, নাকি এটা আমরা এমনি 4 থেকে 6 ইঞ্চি দিয়ে দেবো স্পেসিংটা? না, এটা তো ক্যালকুলেশন, এখানে এখানে ক্যালকুলেশন, এখানে, হ্যাঁ এখানে এখানে ক্যালকুলেশন আছে, এখানে যে এখানে ক্যালকুলেশন আছে, তারপরে এটা তো আপনি হাতেই বের করে ফেলতে পারবেন। আপনার এখানে মনে করেন হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চির মধ্যে আপনি এখান থেকে আপনার ক্লিয়ার বলছি কভার স্যার এটা। যাবে, এখানে ক্লিয়ার হুম। কভার বাদ যাবে, এখানে চারটা বার হলে স্পেসিং কত, এটা তো হাতেই বের করা যায়। ঠিক আছে। তো এটা মোটামুটি ট্রাই করবেন আপনার, যাতে বারগুলোর স্পেসিং আপনার মোটামুটি 5 থেকে 6 ইঞ্চির বেশি যাতে না যায়। ঠিক আছে। যদি দেখা যায় যে বার কম লাগতেছে, তখন অ্যাটলিস্ট ওই 5 থেকে 6 ইঞ্চি দিবেন। আর বেশি লাগলে তখন দেখা যাবে হয়তো আপনার 3-4 ইঞ্চিও রাখা লাগতে পারে অনেক সময়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আর আমি স্যার মাঝের পোর্শনটা, স্যার বলেন। মাঝের যে পোর্শনটা মানে নর্মাল, ওইটা তো নর্মাল ডিজাইনই করতে হবে মানে। হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য আপনি হচ্ছে এই যে এর আগের ক্লাসে যেরকম আবার হ্যাঁ। দেখাছিলাম, আপনি 12 মিলি বারও ব্যবহার করতে পারেন বা 16 মিলি বারও ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা। ওখানে আপনি 12 মিলি বা 16 মিলি ব্যবহার করে আপনি মোটামুটি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বা যদি আরেকটু আচ্ছা কনজারভেটিভ করতে আর চান স্যার 6 ইঞ্চি আমার সেন্টার সেন্টার দিতে পারেন। আচ্ছা স্যার, স্ট্রাকচারে যদি আমার উপরের দিকে স্যার আমার ক্যাপাসিটির তুলনায় লোড কম আসে আর নিচে যদি বেশি আসে, তখন তো আমার দুইটা ডিজাইনই করা লাগতেছে এই জায়গায় তো হ্যাঁ, ফাইনালি। দুইটা, সব জায়গায় দুইটাই করা লাগবে। আপনার নিচের দিকে সবসময় বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট থাকবে, উপরে গেলে রিকোয়ারমেন্ট থাকবে না। তখন আপনি কি করবেন, মানে তখন যতটুকু যে জায়গায় যেটা বেশি সেটা দিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তখন আপনি মনে করেন নিচের থেকে মনে করেন 3-4টা ফ্লোর বা 4-5টা ফ্লোর আপনি হচ্ছে এই যে বাউন্ডারি এলিমেন্টের রিকোয়ারমেন্ট ধরে ধরে ডিজাইন করলেন। মনে করেন সাপোজ নিচের 5টা ফ্লোরে ডিজাইন হলো এরকম, নিচের 5টা ফ্লোরে ডিজাইন হলো এরকম। ঠিক আছে। এটা এখানে হচ্ছে মিনিমাম বার। আর উপরে যখন আপনি যাবেন, উপরের দিকে যখন আপনি গেলেন, উপরে গেলে সেটার ডিজাইনটা হবে কি, সেটার ডিজাইনটা হবে একটা ইউনিফর্ম ডিজাইন। অর্থাৎ এইখানে আপনি যে রিইনফোর্সমেন্টটা ব্যবহার করছেন এটা হচ্ছে অল, পুরা আপনার হচ্ছে সব জায়গায় একই রকমের রিইনফোর্সমেন্ট হবে। বুঝতে পারছেন? আর স্যার আমরা যে জানি যে কলমের সাপোর্ট জন্য স্যার আমরা লেপিং দিতে পারবো না, কিন্তু স্যার স্ট্রাকচার যখন কনস্ট্রাকশন হয় তখন তো ম্যাক্সিমামই দেখি যে রুফের পরে যে সাপোর্ট জন্য লেপিং দেওয়া হয়। এটা আসলে অনেক কিছুই বলা হয় যেটা সবসময় অনেক কিছু মানা হয় না, তবে মানার চেষ্টা করা ভালো। আচ্ছা, এই যে ডায়াগ্রামটা দেখতে পাই, ডায়াগ্রামটা প্রথম শীট একটা, কি বুঝে নাই কি? মানে রিইনফোর্সমেন্ট ডিটেইলটা আর কি, শুরুর দিকে আর কি, আর একটু উপরে। আরেকটু পরে কি, এটাই তো উপরে। না, আর তিনটা দেখলাম না, ড্রয়িং আর কি, ডিটেইলিং এর। এটা, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে 2 নাম্বারটা দেখতেছে যে লঙ্গি মেইন বারটা বাইরে আছে, আর 3 নাম্বার দেখতেছি এটার মেইন বারটা এটা ভিতরে আছে ডিটেলিং, এটা। এটা ডিটেলিংটাতে একটু মানে কনফ্লিক্ট আছে। এই এই ডিটেলিং এ না গিয়ে আপনি এই ডিটেলিংটা ফলো করবেন। ঠিক আছে। দুইটা আচ্ছা সিমিলারই, আচ্ছা। কিন্তু তার মধ্যে এটা হচ্ছে মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর কি।
ও, আচ্ছা, বুঝতে স্যার পারছি। ইয়া বাউন্ডারি করছি স্যার। এলিমেন্টে 3 সারিতে রড দেওয়া যাবে কিনা? মানে দুই দুই ফেসে 2 সারিতে না দিয়ে যদি বেশি রিইনফোর্সমেন্ট আছে 3 সারিতে দেওয়া যাবে কিনা? তিন সারিতে বলতে আপনি হচ্ছে মাঝখানে একটা দিতে চান এরকম? মাঝখানে, জি। না না, মাঝখানে এরকম মাঝখানে দেওয়ার আসলে এটার সিগনিফিকেন্ট তেমন কিছু নাই। এটা সিগনিফিকেন্ট তেমন কিছু নাই, কারণ মেইন যে কোনো একটা কলাম বলি বা শেয়ার ওয়াল বলি, যে কোনো কিছুরই রিইনফোর্সমেন্টটা বেসিক্যালি কাজ করে আপনার হচ্ছে এন্ড সেকশন গুলোতে হচ্ছে কাজ করে, ঠিক আছে। তো এই কারণে মিডলটা হচ্ছে আপনার অলমোস্ট হচ্ছে যেটাকে আমরা নিউট্রাল অ্যাক্সিস বলি আর কি। তো নিউট্রাল অ্যাক্সিস এর মধ্যে ওই নিউট্রাল অ্যাক্সিস এর আসলে রিইনফোর্সমেন্ট দেওয়া না দেওয়া এটা খুব বেশি বেশি একটা ম্যাটার করে না, কারণ ওইখানে টেনশন কম্প্রেশন এটা হচ্ছে আপনার নিউট্রালাইজ হয়ে যায়। এই কারণে মিডলে দেওয়ার কোনো তেমন আসলে যৌক্তিকতা নাই। আচ্ছা, ই টেস্ট থেকে কি সরাসরি কি কোনটা লোড কম্পোনেন্ট এগেনস্টে ওই শেয়ার যে লোডটা, ওটা কি বের করা যাবে? এক্সেল লোডটা ওটা কি দেখাবে? এক্সেল লোড তো আপনি বের করতেই পারবেন, এটা তো কলামেও বের করা ওই যায়, সব আগের মতো জায়গায় বের যেভাবে করা যায়, দেখাইছেন ওইভাবেই, সব মেম্বারে বের মানে করা শেয়ার যায়। লোডটা আর কি? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা তাহলে এই পর্যন্ত আচ্ছা স্যার আমাদের আমার, বলেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যে বলেন। ছাদ ঢালাই দিই স্যার, ছাদ ঢালাইয়ের পরে মানে রডটা স্যার কতটুকু রাখলে ভালো হয়, মানে কতটুকু পর্যন্ত রাখা ভালো? কিসের কতটুকু মানে রাখা? পরবর্তীতে স্যার ওইটা কলামের রডটা যেটা স্যার। ও, কলামের রডটা। কলামের রডটা আপনি ওইখানে মনে করেন আপনার এই যে এখানে হচ্ছে ছাদ ঢালাই, আপনি এখানে শেষ, এখানে আপনার কলাম আছে। তাহলে কলামের ক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাটলিস্ট মানে হচ্ছে 50% বার আপনার রাখবেন একটা পজিশনে, আর অ্যাটলিস্ট 50% বার রাখবেন হচ্ছে আর একটা পজিশনে। মনে করেন আপনার হচ্ছে কলামের ল্যাপিং হচ্ছে সাপোজ হচ্ছে 2.5 ফিট বা 3 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে 3 ফিট, মনে করেন আমি 3 ফিট ধরলাম। তাহলে কলামের ল্যাপিং যদি 3 ফিট হয়, আপনার এখানে 50% বার আপনি রাখবেন হচ্ছে এই 3 ফিট পর্যন্ত। 50% বার রাখবেন 3 ফিট পর্যন্ত। আর 50% বার রাখবেন হচ্ছে আপনি মনে করেন আরো উপরে আরো 3 ফিট পর্যন্ত বা তার থেকেও বেশি। ঠিক আছে, 3 ফিট, এই 3 ফিট প্লাস আরো 3 ফিট, মানে 6 ফিট থেকে বেশি রাখবেন হচ্ছে উপরে আরো 50%। তার মানে 50% রাখবেন হচ্ছে 3 ফিট, আরো 50% রাখবেন হচ্ছে 6 ফিটের উপরে। ওকে স্যার। হ্যাঁ, লোড নিয়ে একটা প্রশ্ন ছিল, একটু হ্যাঁ করে ফেলি। বলেন। আমরা যে সার্ভিসিবিলিটি চেকে বেস শেয়ার চেক করছিলাম, তো সেখানে ওই যে ভার্টিক্যাল লোড যতগুলা ছিল, হ্যাঁ, আমার হয়েছে কি, আমার ওই লাইভ লোডটা আসছে, রোফ লাইভ লোড যেটা, সেটা এই ট্যাবসের টেবিলে দেখাচ্ছে 0। আবার এটা ছাড়া ওই 5.3% আবার মিলে গেছে। এখন রোফ লাইভ লোডটা 0 কেন আসলো আমার? আমি কিন্তু লাইভ লোড দিছি রুফে। প্রুফ লাইভ লোড এটার কি কোনো ব্যাখ্যা আছে কিনা? জিরো আসার কারণ হতে পারে আপনার আহ, একটা কারণ হতে পারে আপনি লোড অ্যাপ্লিকেশনের সময় এটা রুফ লাইভের আন্ডারে না করে অন্য কোনো লোডের আন্ডারে করছেন কিনা এটা চেক করে দেখেন। যদি আপনি রুফ লাইভের আচ্ছা। আন্ডারেই করেন, রুফ লাইভের আন্ডারে যদি করেন তাহলে এটা জিরো আসার কোনো কারণ নাই। অনেক সময় হতে পারে এরকম যে আপনি রুফ লাইভের আন্ডারে না করে আপনি হচ্ছে হয়তো নর্মাল লাইভের আন্ডারেও করতে পারেন, তখন এটা জিরো দেখাবে। ঠিক আছে, কিন্তু এটা যদি আপনি সরাসরি এটা অ্যাপ্লাই করেন, রুফ লাইভ অ্যাপ্লাই করেন, তাহলে এটা জিরো দেখানোর কোনো কারণ আমার জানা নাই, এরকম দেখায় না সাধারণত। আর আরেকটা জিনিস হলো এটার বাহিরেও মিলার কারণ আছে। সেটা হচ্ছে অনেক সময় আপনার যে আমরা বেস শেয়ার যে ক্যালকুলেশন করি, এই বেস শেয়ার ক্যালকুলেশনের সময় বিভিন্ন কোডে বা এসিআই কোডেও একই কথাই বলা আছে, বেস শেয়ার ক্যালকুলেশনের সময় রুফ লাইভের যে অংশটা থাকে, রুফ লাইভের অংশটা এটা ক্যালকুলেট করা হয় না অনেক সময়। ঠিক আছে, তো এই কারণে অনেক সময় রুফ লাইভ লোড ছাড়াও এটা আপনার বেস শেয়ার মিলে যাবে বা হয়তো কাছাকাছি আসবে, সেটা তেমন ম্যাটার করে না। কিন্তু আপনার রুফ লাইভ লোডটা যে জিরো আসছে এইটা আপনি একটু চেক করে দেখেন যে এর রুফ লাইভ লোডের আন্ডারে কোনো লোড আসলে অ্যাপ্লাই করা হয়েছে কিনা। যদি অ্যাপ্লাই করা হয়ে থাকে তাহলে জিরো আসার কথা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আমরা হচ্ছে কি ডিসকাস করলাম, আমরা বাউন্ডারি এলিমেন্টের ডিজাইন ডিসকাস করলাম। এরপর আমাদের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের স্প্যান্ডালের অংশটা বাকি আছে। স্প্যান্ডালের ডিজাইনটা আমরা কিভাবে করব, তার আগে স্প্যান্ডাল নিয়ে আমি একটু বেসিক কিছু জিনিস ডিসকাস করি। স্প্যান্ডালটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে শেয়ার ওয়ালের দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে নর্মাল শেয়ার ওয়াল, যেটাকে আমরা বলি পিয়ার, বা এই টাইপসের ভাষায় যেটাকে বলতে হয় পিয়ার। তো পিয়ারটা হচ্ছে বেসিক্যালি কলামের মতো কাজ করে। ঠিক আছে, পিয়ার বা শেয়ার ওয়ালটা হচ্ছে কি করে, পিয়ার বা শেয়ার ওয়ালটা হচ্ছে বেসিক্যালি কলামের মতো কাজ করে। দুইটা পিয়ারকে কানেক্ট করা, যে শেয়ার ওয়ালের আরেকটা যে অংশ থাকে, দুইটা শেয়ার ওয়ালকে কানেক্ট করা, পিয়ারের দুইটা শেয়ার ওয়ালকে কানেক্ট করা যে আরেকটা অংশ থাকে শেয়ার ওয়ালে, এটাকে বলা হয় স্প্যান্ডাল। এটাও একটা শেয়ার ওয়াল, এই স্প্যান্ডাল এটাও একটা শেয়ার ওয়াল, বাট এটার কাজটা অনেকটা হচ্ছে বিমের মতো। ঠিক আছে, স্প্যান্ডালের কাজটা হচ্ছে অনেক সময় অনেকটা বিমের মতো। এই কারণে এটাকে অনেক সময় কাপলিং বিম বলা হয়, বিভিন্ন নামে বলা হয়। তো যেটাই বলা হোক, এটা কাজটা বিমের মতো, কিন্তু এটা ডিজাইন প্রসিডিউর আবার হুবহু বিমের মতো না।
ডিজাইন প্রসিডিউর এবং ডিটেইলিং দুইটাই একেবারে আমাদের অন্যান্য যে সমস্ত ফ্লোর বিম থাকে সেই ফ্লোর বিমের মতো না। ফ্লোর বিমের থেকে কিছুটা পার্থক্য আছে ডিজাইন এবং ডিটেইলিং দুই জায়গাতেই। তাহলে এখানে আমরা কি কি পার্থক্য সেটা একটু জানি। আমরা এক নাম্বার পার্থক্য হচ্ছে এখানে আহ, আমাদের নর্মাল বিমের ক্ষেত্রে আমরা এখানে নর্মাল বিমের ক্ষেত্রে দেখেন এই যে এই ডিটেলিংটা একটু খেয়াল করেন। নর্মাল বিমের ক্ষেত্রে আমরা কি করি, আমরা এখানে টপের রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি, বটমের রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি, আর কি প্রোভাইড করি আমরা এখানে স্টিরাপ গুলো প্রোভাইড করি। এটা হচ্ছে নর্মাল বিমে আমরা প্রোভাইড করি। কিন্তু আপনি যখন একটা কাপলিং বিম ডিজাইন করবেন বা স্প্যান্ডাল ডিজাইন করবেন তখন আপনাকে এই তিনটা তো দিতেই হবে, এর সাথে অ্যাডিশনাল আর একটা হরিজন্টাল রিইনফোর্সমেন্ট দিতে হবে, একটা হরিজন্টাল শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে। আমরা নর্মাল বিমে শুধু এই ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করি কিন্তু হরিজন্টাল কোনো শেয়ার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি না। কিন্তু কাপলিং বিমে আপনাকে হরিজন্টালের পাশাপাশি বা এই ভার্টিক্যালের পাশাপাশি হরিজন্টাল শেয়ার রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন বিম ডিজাইন করি, বিম ডিজাইনে আমরা কখনোই হচ্ছে কোনো ইনক্লাইন্ড বা আমরা হচ্ছে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট ব্যবহার করি না। নর্মাল বিমের ক্ষেত্রে আমরা কি করি না, কখনোই আমরা কোনো ডায়াগোনাল বা ইনক্লাইন্ড রিইনফোর্সমেন্ট এই ধরনের কোনো রিইনফোর্সমেন্ট ব্যবহার করি না। কিন্তু অনেক সময় আমরা স্প্যান্ডাল ডিজাইনের মধ্যে যদি আমরা দেখি যে স্প্যান্ডালের মধ্যে এক্সেসিভ শেয়ার ফোর্স বা এক্সেসিভ লোড ট্রান্সফার হচ্ছে, তখন কিন্তু আমরা এই এই সমস্ত স্প্যান্ডালের মধ্যে বা কাপলিং বিমের মধ্যে আমরা কি করি, আমরা হচ্ছে এরকম ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিগারটাতে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এই যে অন্যান্য রিইনফোর্সমেন্টের সাথে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টও আছে, ঠিক আছে, ডায়াগোনাল রিইনফোর্সমেন্টও আছে। তো এরকম বেশ কিছু পার্থক্য আছে, কাজের দিক থেকেও পার্থক্য আছে, যেটা আমি বললাম এটা সম্পূর্ণ আমাদের বিম না, এটা হচ্ছে একটা ওয়ালের মতো, ওয়াল হিসেবেই কাজ করবে, কিন্তু এটার অ্যাকশনটা অনেকটা বিম অ্যাকশন, এই কারণে আমরা এটাকে অনেক সময় কাপলিং বিমও বলি। তো যাই হোক, এটার ডিজাইনটা আমরা কিভাবে করবো সেটা আমরা দেখি। এখান থেকে ইটাপস থেকে আমরা প্রথমে তো এটার স্প্যান্ডাল অ্যাসাইন করে নিয়েছি, যে আমাদের ডিজাইন শেষ হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে যাব ডিসপ্লে ডিজাইন ইনফো। ডিসপ্লে ডিসপ্লে ডিজাইন ইনফো থেকে ডিসপ্লে ডিসপ্লে ডিজাইন ইনফো থেকে আমরা চলে যাব হচ্ছে স্প্যান্ডাল ডিজাইন। স্প্যান্ডালের প্রথমে হচ্ছে লং বার, স্প্যান্ডালের লং বার বা মেইন বার, তারপর হচ্ছে স্প্যান্ডালের শেয়ার রিইনফোর্সমেন্ট। তাহলে স্প্যান্ডালের মেইন বার আমরা প্রথমে এখান থেকে দেখলাম, আমাদের স্প্যান্ডাল আছে শুধু এই লিফট কোরের মধ্যে আমাদের স্প্যান্ডাল আছে। তাহলে এখান থেকে আমরা আমরা এলিভেশনে যাই, তাহলে একটু দেখতে সুবিধা হবে। আর এখান থেকে আমরা দেখি যে আমাদের, আমি নিচের থেকে যে কোনো একটা দেখাই, সবগুলো একই কথা। এখান থেকে আমি এই নিচের এই স্প্যান্ডালটা দেখাই। তাহলে এখানে আমরা কি করবো, স্প্যান্ডালের প্রথমে মেইন রিইনফোর্সমেন্ট যেটা আছে লংগিটিউডিনাল রিইনফোর্সিং, এটা আমরা দেখবো। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে স্প্যান্ডাল ডিজাইনের ভিতরে গেলাম, রাইট ক্লিক করে স্প্যান্ডাল ডিজাইনের ভিতরে গেলাম। তাহলে এখান থেকে আমরা প্রথমে দেখবো হচ্ছে কি কি দেখবো, ফ্লেক্সারাল ডিজাইনের ভিতরে টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট। আমরা প্রথমে এখানে দেখবো ফ্লেক্সারাল ডিজাইনের ভিতরে টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট। আচ্ছা, আমাদের অলমোস্ট ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, একটা সেশন। আমরা আজকে আরেকটা সেশন নিব, কারণ ঈদের আগে আজকে আমাদের শেষ ক্লাস। আমরা আজকে শেয়ার ওয়ালের ডিজাইনটা শেষ করে ফেলবো, শেয়ার ওয়ালের ডিজাইন শেষ করে এরপর আমরা ঈদের ছুটিতে যাব, ঈদের ব্রেকে যাব। দেন আমরা হচ্ছে ঈদের পরে আবার শেয়ার ওয়ালের পরে যে সমস্ত আমাদের ডিজাইন আছে এবং ফাউন্ডেশন ডিজাইন আছে এগুলো আমরা দেখবো তারপরে। আজকে আমরা আরেকটা সেশন নিব। তো আমাদের এই সেশনটা শেষ হয়ে যাওয়ার পর 10 মিনিটের একটা ব্রেক হবে। 10 মিনিটের ব্রেকের পর আমরা সেকেন্ড সেশনে আবার এখান থেকেই শুরু করব। আমি আর প্রসিড করতেছি না, এখানে আমি এটা রাখলাম। 10 মিনিট পরে আমরা আবার শুরু করতেছি।
স্যার স্প্যান্ডারের তো ক্যাপাসিটি কম বেশির কোনো রিকোয়ারমেন্ট নেই, তাই না? হ্যাঁ, রিকোয়ারমেন্ট আছে, আমরা দেখবো সেটা। আচ্ছা, আমরা ওকে স্যার। আজকে থেকে ডিসকাস করতেছিলাম। প্রথমে হচ্ছে আমরা কি করবো, প্রথমে আমরা হচ্ছে স্প্যান্ডালের টপের রিইনফোর্সমেন্ট আমরা প্রথমে চেক করে দেখবো এটা রিকোয়ারমেন্ট কত আছে। ঠিক আছে, টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে এটা প্রথমে আমরা চেক করে দেখবো। আমি এক্সেলে যাই, এখানে আমাদের কি আছে, টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে সেটা আমরা এখানে বসাবো। তাহলে ইটাপস থেকে আমরা দেখি টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট এখানে কত আছে। টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে হচ্ছে, এখানে আমরা দেখবো হচ্ছে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত। ঠিক আছে, ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত সেটা আমরা দেখবো। আমি আগে দেখি যে এটা কি আছে, ইউনিট আছে হচ্ছে আমাদের ইঞ্চিতে। তাহলে আমরা ইউনিটটা আগে চেঞ্জ করে নিই, এটা ক্লোজ করে ইউনিটটা আগে চেঞ্জ করে নিলাম। ইউনিটটা আমি চেঞ্জ করে নিলাম, ইউনিটটা চেঞ্জ করে আমি হচ্ছে আগের জায়গায় গিয়ে চাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট কত আছে, একটা আছে 1.07, একটা আছে 0.97, তার মানে 1.07 হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট। তাহলে 1.07 এটা আমি ইনপুট দিয়ে দিলাম। 1.07 এটা হচ্ছে আমাদের টপের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট। তাহলে এখানে আমরা যদি 16 মিলি বার ব্যবহার করি টপে, এই বিমের টপে আমি ক্রস সেকশনটা দেখাই। ক্রস সেকশনটা হচ্ছে এই টপে টপে যদি আমরা কি করি, টপে যদি আমরা 16 মিলি বার ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের এখানে 4টা 16 মিলি বার ব্যবহার করতে হবে। ঠিক আছে, 16 মিলি বার যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এখানে সিঙ্গেল লেয়ারে সিঙ্গেল লেয়ারে আমাদের 4টা 16 মিলি বার এখানে ব্যবহার করতে হবে। এবং এখানে কোনো আমাদের কি নাই, এখানে কোনো আমাদের স্ট্রেট বার বা আমাদের কোনো এক্সট্রা বারের ব্যাপার নাই, সবই হচ্ছে স্ট্রেট বার। এখানে এখানে কোনো এক্সট্রা বার আমরা প্রোভাইড করবো না। আমরা কাপলিং বিমে বা আমাদের স্প্যান্ডালে সবগুলো হচ্ছে স্ট্রেট বার ব্যবহার করবো, কোনো এক্সট্রা বার এখানে রিকোয়ারমেন্ট নাই। তাহলে আমরা যদি 16 মিলি ব্যবহার করতে চাই তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 1.07, আমাদের 4টা 16 মিলি বার ব্যবহার করতে হবে। আর রিকোয়ারমেন্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা 20 মিলিও ব্যবহার করতে পারি। ঠিক আছে, রিকোয়ারমেন্ট বেশি থাকলে আমরা 20 মিলিও ব্যবহার করতে পারি। আমাদের রিকোয়ারমেন্ট এখানে কম আছে, তো এখানে 16 মিলি বার 4টা ব্যবহার করলাম। একইভাবে আমি দেখবো যে আমাদের বটমের রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে। বটমের রিকোয়ারমেন্ট কত আছে, আমাদের ম্যাক্সিমাম আছে হচ্ছে এখানে 1.02। ঠিক আছে, ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট এখানে আছে 1.02। তাহলে এখানেও সিমিলার একই ঘটনাই ঘটবে। 16 মিলি আমাদের 4টাই লাগবে। 1.02 16 মিলি ব্যবহার করলে আমাদের এখানে 4টা 16 মিলি দিতে হবে। তাহলে 4টা 16 মিলি, টপে 4টা 16 মিলি, বটমে 4টা 16 মিলি। ঠিক আছে, এবার আমরা হচ্ছে এই দুইটা গেল আমাদের মেইন রিইনফোর্সমেন্ট। এবার আমরা দেখবো শেয়ার রিইনফোর্সমেন্ট। তাহলে শেয়ার রিইনফোর্সমেন্টের মধ্যে এটা হচ্ছে প্রথমটা হলো ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট, অর্থাৎ এই যে রেড যে বারগুলো আছে ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট। এই ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট আমরা এখান থেকে দেখি যে ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট কত আছে। ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এখান থেকে আমরা দেখব। এখান থেকে আমরা প্রথমে দেখলাম টপ রিইনফোর্সমেন্ট, তারপরে বটম রিইনফোর্সমেন্ট, এবার দেখবো আমরা হচ্ছে শেয়ার ডিজাইন। এবার আমরা দেখবো শেয়ার ডিজাইনের মধ্যে এখানে এটা হচ্ছে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট, ভার্টিক্যাল শেয়ার, এটা হচ্ছে হরিজন্টাল শেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ার, এটা হচ্ছে হরিজন্টাল শেয়ার। তাহলে প্রথমে আমরা ভার্টিক্যাল শেয়ারটা দেখি। ভার্টিক্যাল শেয়ারের মধ্যে আমাদের ম্যাক্সিমাম কত লাগতেছে, ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট আছে 0.99, এটা হচ্ছে 95, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 0.99, ম্যাক্সিমাম হচ্ছে 0.99। তাহলে 0.99 যদি হয় এটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ারের রিকোয়ারমেন্ট। তাহলে এখানে আমি দিয়ে দিলাম ভার্টিক্যাল শেয়ারের রিকোয়ারমেন্ট। আমি এখান থেকে আরেকবার দেখি ভার্টিক্যাল শেয়ার আমাদের কি আছে। ভার্টিক্যাল শেয়ারের রিকোয়ারমেন্ট, হ্যাঁ ভার্টিক্যাল শেয়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে 0.99। তাহলে এখান থেকে আমরা দিয়ে দিলাম 0.99, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল শেয়ারের রিকোয়ারমেন্ট। তাহলে এখানে যদি আমরা আচ্ছা স্প্যান্ডালের ডেপথটা এখানে দিয়ে দিতে হবে। স্প্যান্ডালের ডেপথ হচ্ছে আমরা উপরে গেলেই পাবো, অথবা আমরা যে প্রথমে যেটা ইনপুট দিয়েছিলাম সেটাও আমরা দেখতে পারি। স্প্যান্ডালের ডেপথ আমরা এখান থেকে, মানে বিমের ডেপথ আর কি, বিমের ডেপথ আমরা এখানে ইনপুট দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 36 ইঞ্চি। এই তিনটা ভ্যালু ইনপুট দেওয়ার পরে, এই তিনটা ভ্যালু ইনপুট দেওয়ার পরে আচ্ছা এখানে আমরা আহ, এখানে হচ্ছে আমাদের কত আসতেছে, যদি 10 মিলি বার আমরা দিই, 10 মিলি বার যদি আমরা দিই তাহলে এখানে দেখেন 10 মিলি বার যদি আমরা দিই তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কত আসতেছে। এখানে এসিআই কোডের তিনটা রিকোয়ারমেন্ট আছে, এসিআই কোডের তিনটা রিকোয়ারমেন্ট আছে। তার মধ্যে থেকে আমরা দেখবো যে এখানে এই তিনটার মধ্যে মিনিমাম কত আছে। মিনিমাম আছে 3.77, মিনিমাম আছে হচ্ছে 3.77। আর আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে কত আসতেছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আসতেছে অলমোস্ট 2.95। তার মানে এখানে আসতেছে 2.95,
আর এখানে এই তিনটার মধ্যে মিনিমাম আছে হচ্ছে 3.77, মানে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের ফাইনাল রিইনফোর্সমেন্টের স্পেসিং কত দাঁড়াবে? 2.95। এটা হচ্ছে আমাদের আমাদের ডাবল লেগের স্টিরাপ, ডাবল লেগের স্টিরাপ, ঠিক আছে, ডাবল লেগের স্টিরাপ। তো এটা যেহেতু দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের স্টিরাপের স্পেসিং কত আসছে, অলমোস্ট এটা আমাদের 3 ইঞ্চির কাছাকাছি। সেটা আমাদের প্রোভাইড করতে হবে 2.5 ইঞ্চির মতো, আমাদের প্রোভাইড করতে হবে, এর বেশি আমরা প্রোভাইড করতে পারবো না। তাহলে এখানে যদি আমরা 2.5 ইঞ্চি প্রোভাইড করতে না চাই, এখানে যে আমরা স্ট্র্যাপ গুলো, এই যে এই স্ট্র্যাপ গুলো যদি আমরা এগুলো যদি আমরা 2.5 ইঞ্চি প্রোভাইড করতে না চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা লেগ সংখ্যা বাড়াবো। ঠিক আছে, 2.5 ইঞ্চি যদি প্রোভাইড করতে না চাই, এই যেটা বিম ডিজাইনের ক্লাসে বলছিলাম, তাহলে আমরা লেগ সংখ্যা যদি এটা 4 লেগ করে দেই, এইটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা 4 লেগ করে দিই, তাহলে আমাদের এই 2.5 ইঞ্চিটা কত হয়ে যাবে? 5 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে যাবে যদি এটাকে আমরা 4 লেগের স্টেপ ব্যবহার করি। অথবা আমরা চাইলে এখানে এই যে 10 মিলি বার ব্যবহার না করে আমরা এখানে 12 মিলি বারও ব্যবহার করতে পারি। 12 মিলি বার ব্যবহার করলেও আমাদের এখানে রিকোয়ারমেন্ট স্পেসিংটা বেড়ে যাবে। ঠিক আছে, তো 12 মিলি বার যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ফাইনাল স্পেসিং কত দাঁড়াইলো? ফাইনাল স্পেসিং দাঁড়াইলো হচ্ছে আমাদের অলমোস্ট 3.5 ইঞ্চি। তাহলে এখানে আমরা 12 মিলি বার ব্যবহার করলে, হ্যাঁ বলেন। কিন্তু 12 তো বলছেন যে 25-এর নিচে হলে 12 ইউজ করা যায়, মানে 10 দেওয়া লাগবে। হ্যাঁ, সেটা সেটা ঠিক আছে, সেটা হচ্ছে কলাম বা বিমের ক্ষেত্রে। ঠিক আছে, সেটা হচ্ছে কলাম বা বিমের ক্ষেত্রে। কিন্তু আপনি যখন এই যে এখানে স্প্যান্ডেল ডিজাইন করতে যাবেন, স্প্যান্ডেলের যেহেতু আমাদের স্প্যান্ডেল, আমি প্রথমেই বলছি যে স্প্যান্ডেলের সাথে আমাদের নর্মাল বিম ডিজাইনের বেশ কিছু পার্থক্য আছে। ঠিক আছে, কারণ এখানে দেখেন আমাদের শেয়ার ইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করতেছি কি, বোথ ডিরেকশনে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই দিকে প্রোভাইড করতেছি। সেইখানে আপনি চাইলে 10 মিলি না ব্যবহার করে 12 মিলিও ব্যবহার করতে পারেন। তো 12 মিলি যদি এটা কি ব্যবহার কোড করেন, সাপোর্ট করবে? বুঝি নাকি। এটা কি কোড সাপোর্ট হ্যাঁ, করে? এখানে কোড সাপোর্ট করবে। এখানে হচ্ছে আপনার ইয়ের ক্ষেত্রে, স্প্যান্ডালের ক্ষেত্রে বা কি বলে, শেয়ার ওয়ালের ক্ষেত্রে কোড এটা সাপোর্ট করবে। 12 মিলি হরিজন্টাল বার দেওয়া যায়। ঠিক আছে, তো 12 মিলি বার যদি আমরা এখানে দিই, 12 মিলি বার দিলে আমরা স্পেসিং দিব হচ্ছে 3.5 ইঞ্চি যদি আমরা ডাবল লেগের স্টেপ ব্যবহার করি। আর 10 মিলি যদি ব্যবহার করি তাহলে এটা আমাদের চলে আসবে 2.5 ইঞ্চির মতো। 2.5 ইঞ্চি যদি আমরা না দিতে চাই তাহলে আমরা কি করব? আমরা 3 লেগ বা 4 লেগের স্টেপ ব্যবহার করব। যদি 4 লেগের স্টেপ ব্যবহার করি তাহলে এটা আমাদের 5 ইঞ্চি, 5 ইঞ্চি পর পর আমরা দিতে পারবো 10 মিলি বার। ঠিক আছে, তো এটা গেল আমাদের ভার্টিক্যাল যে বারগুলো আছে, ভার্টিক্যাল শেয়ার এনফোর্সমেন্ট এগুলা। এরপর আমরা দেখবো হচ্ছে যে হরিজন্টাল যে শেয়ার এনফোর্সমেন্ট আছে, এই হরিজন্টাল শেয়ার এনফোর্সমেন্টের ডিজাইনটা। সেটা আমি দেখি যে রিকোয়ারমেন্টটা কত আছে এখানে। এখানে হরিজন্টাল শেয়ার এনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে হচ্ছে দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমরা নিব। এখানে ম্যাক্সিমাম আছে হচ্ছে পয়েন্ট, দুইটা একই আছে 0.21, এখানে আছে হচ্ছে 0.21। তাহলে এখানে আমি হরিজন্টাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা দিয়ে দিলাম 0.21। এরপর এটা যদি আমরা হচ্ছে 10 মিলি বার ব্যবহার করি, 10 মিলি বার যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমাদের এখানে ফাইনাল স্পেসিং কত দাঁড়াইতেছে? ফাইনাল স্পেসিং দাঁড়াইতেছে আমাদের এখানে 8 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল স্পেসিং, এই যে ফাইনাল স্পেসিং হচ্ছে 8 ইঞ্চি। সেখান থেকে আমরা যে হরিজন্টাল যে বারগুলো আছে, এই হরিজন্টাল বারগুলো আমরা কি করব? দুইটা বারের মধ্যে আমাদের গ্যাপ থাকবে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা আমরা 8 ইঞ্চি দিই বা 7 ইঞ্চি দিই বা 6 ইঞ্চি দিই, কোনো সমস্যা নেই, বাট ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 8 ইঞ্চি দিতে পারবো আমরা অ্যাজ পার ডিজাইন। সেখান থেকে আমরা দুইটা শেয়ার এনফোর্সমেন্ট দিলাম, একটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ার আর একটা হচ্ছে হরিজন্টাল শেয়ার, যেটা সাধারণত আমরা বিমের ক্ষেত্রে এরকম ভাবে দেই না। তো এই এই জিনিসগুলোই হচ্ছে মূলত বিম এবং স্প্যান্ডালের মধ্যে পার্থক্য। এরপর আরেকটা পার্থক্যের কথা বলছিলাম, সেটা হচ্ছে যদি এই স্প্যান্ডাল দিয়ে লোড অনেক বেশি পরিমাণ ট্রান্সফার হয়, লোড যদি বেশি পরিমাণ ট্রান্সফার হয়, অর্থাৎ তার ক্যাপাসিটি, যেই ক্যাপাসিটি আছে সেটা থেকে যদি বেশি লোড ট্রান্সফার হয়, তখন এখানে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টও দেয়া লাগে। ঠিক আছে, ডায়াগোনাল রিইনফোর্সমেন্টও দেয়া লাগে। তাহলে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো হচ্ছে এই যে পরের যে চ্যাপ্টারটা আছে, পরের যে সেকশনটা আছে, এখানে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট। তাহলে এখানে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টটা দেখেন, ডায়াগোনাল রিইনফোর্সমেন্টে আপনি প্রথমেই দেখবেন যে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা। এটা হচ্ছে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট আছে কিনা, এখান থেকে চেক করবেন। যদি ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট না থাকে, ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট যদি না থাকে, তখন আপনার এটা দেখাবে হচ্ছে নো। ঠিক আছে, অর্থাৎ ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্ট নাই। আপনার এখানে এরিয়া দেখাবে, বাট এখানে দেখাবে হচ্ছে নো। যদি এখানে নো থাকে তার মানে আপনি এটা ম্যান্ডেটরি না, আপনি এটা নাও দিতে পারেন, ডায়াগোনাল রিইনফোর্সমেন্টটা অ্যাভয়েড করতে পারেন। আর যদি এটা হচ্ছে ইয়েস দেখায়, তখন এটা অবশ্যই আপনাকে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট যদি আপনার প্রোভাইড করতে হয়, ইয়েস আছে দুইটাই, তার মানে আমাদের এখানে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। আমরা এখানে কত প্রোভাইড করব? এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম আছে কত? 2.34। তাহলে 2.34 হচ্ছে আমাদের ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের এরিয়া। তাহলে আমি এখানে দিয়ে দিলাম 2.34। তাহলে 2.34 আমাদের এখানে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট এরিয়া। যদি 16 মিলি বার আমরা ব্যবহার করি,
যদি 16 মিলি বার আমরা এই যে ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের ভিতরে যদি আমরা 16 মিলি বার ব্যবহার করি, তাহলে আমাদের এখানে 8টা 16 মিলি বার দেওয়া লাগবে। অর্থাৎ এই যে এখানে যে ডায়াগোনালটা, এই যে এখানে যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা কেমন হবে? এই ডায়াগোনালটা হবে এরকম আর কি। এখানে মিনিমাম 4টা আমাদের বার দিতেই হবে। আপনার যদি রিকোয়ারমেন্ট কমও থাকে, 4টার কমও থাকে, তারপরও আপনাকে এখানে মিনিমাম 4টা বার আপনার এখানে দিতে হবে। তো ডায়াগোনালটা অনেকটা এরকম আসবে আর কি। এখানে মিনিমাম আপনাকে 4টা দিতে হবে। আর এখানে আমাদের আছে কয়টা? আমাদের আছে হচ্ছে 16 মিলি। যদি আমরা ব্যবহার করি ডায়াগোনাল গুলা, 16 মিলি ব্যবহার করলে আমাদের এখানে 8টা দিতে হবে। আর যদি আমরা এখানে 20 মিলি ব্যবহার করি, তখন এটা হয়তো আমাদের 4টা বা 6টা এরকম আসবে। তাহলে 16 মিলি দিলে আমরা এখানে 16 মিলি দিলে আমরা এখানে 8টা দিয়ে দিব, ঠিক আছে? তো এটা এটা ডবল লেয়ারে দেওয়া লাগবে? বুঝি নাকি? এটা কি স্যার ডবল লেয়ারে দেওয়া লাগবে, যে মিনিমাম না, যে 4টা দিব, দুইটা দুইটা? ডাবল লেয়ার নাই, যে আমি এখানে দেখাই দিলাম না, ডাবল ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ারের বিষয় না। এটা হচ্ছে আপনার ডায়াগোনালটা এরকম আসবে, এরকম। এখানে আপনার মিনিমাম 4টা বার তো এখানে আপনার দিতেই হবে, 4টা বারের নিচে তো দেওয়া যাবে না। সাইজ কত হবে? 4টা বার এখানে আপনার 12 মিলিও দিতে পারেন, 16 মিলিও দিতে পারেন। যদি 12 মিলি দেন, রিকোয়ারমেন্ট কম থাকে, 12 মিলি দিতে পারেন। আর রিকোয়ারমেন্ট বেশি থাকলে 16 মিলিও দিতে পারেন, 20 মিলিও দিতে পারেন, ঠিক আছে? তো মিনিমাম 4টা দিতেই হবে। 12 মিলি দেন বা 16 মিলি দেন, যেটাই দেন, মিনিমাম 4টা দিতে হবে। আর এখানে আমাদের 16 মিলি দিলে আমাদের 8টা দিতে হবে। তার তার মানে আমাদের আমাদের ডিটেলিংটা আসবে এরকম আর কি। তো এটা হচ্ছে একটা বিমের একটা সাইজটা কত হবে? কিসের সাইজ? বিমের সাইজটা কত হবে, ডায়াগোনাল বিমের বিমের সাইজ তো আমরা সাইজটা? প্রথমেই দিয়ে দিছি। স্প্যান্ডেলের সাইজ কত? আমাদের স্প্যান্ডেলের ডেপথ হচ্ছে এই 36 বিম ইঞ্চি না, হ্যাঁ তাহলে কি? ডায়াগোনালটা আর কি। ডায়াগোনালটা কি? ডায়াগোনাল ডায়াগোনালের কি বিম সাইজটা নাকি? মানে ডায়াগোনাল তো 8টা যে রিবার। দিব এটা কত, মানে স্টিলেরটা কত সাইজ ওইটাই বলতেছে। এটা আপনার এটার ম্যাক্সিমাম ওরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। তবে এইটার জন্য আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি গ্যাপ দিতে পারেন। মানে এখানে এই বারগুলোর মধ্যে 4 থেকে 6 ইঞ্চি গ্যাপ দিতে পারেন, ঠিক আছে? এটার ম্যাক্সিমাম মিনিমামের ওরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। তবে আমরা তো জানি যে যে কোনো দুইটা বারের মধ্যে মিনিমাম কতটুকু গ্যাপ থাকতে পারবে এবং ম্যাক্সিমাম কতটুকু গ্যাপ থাকতে পারবে, এগুলো তো আমাদের কলাম ডিজাইনের মধ্যেও যেরকম আছে, বিমের মধ্যেও আছে। সো ওই ওই ওখান থেকে আপনার এটা ধরতে হবে, ঠিক আছে? এটার জন্য আলাদা করে কোনো রিকোয়ারমেন্ট নাই। সেখান থেকে আচ্ছা এটা গেল ভাইয়া হচ্ছে আমাদের একটা একটা জায়গায়। সিমিলারলি এখানেও আমাদের একই জিনিস দিতে হবে। এখানেও আমাদের 8টা বার দিতে হবে, 16 মিলি যদি দেই, এখানেও আমাদের 8টা বার দিতে হবে, ঠিক আছে? বলেন। আচ্ছা, এই বারগুলা কি বিমের মাঝ বরাবর যাবে নাকি ফেস দিয়ে যাবে, এই ডায়াগোনাল গুলা? এটা বিমের মাঝখান দিয়ে না, এটা বিমের বিমের এটা হচ্ছে অলমোস্ট, কিভাবে দেখাবো, এটা হচ্ছে এই যে এখানে এখানে দেখেন, এখানে জিনিসটা খেয়াল করেন। এটা যদি আমাদের টোটাল বিম হয়, এটা যদি আমাদের টোটাল বিম হয়, তাহলে আমাদের ডায়াগোনাল বারটা একটা, যে এখানে ধর এই বারটা হচ্ছে এখানে আসবে, এই বারটা আসবে হচ্ছে এইখানে, এইখানে, ঠিক আছে? অর্থাৎ টোটাল বিম জুড়ে যাবে বারগুলো। বিমগুলো একেবারে সেন্টার দিয়েও যাবে না, বারগুলো একেবারে সেন্টার দিয়েও যাবে না, বা হচ্ছে এটা পুরোটা একেবারে যে কোনো এক পাশ দিয়েও যাবে না, টোটাল বিমের মাঝখান দিয়েই যাবে। এখান থেকে শুরু করে পরের যে অংশটা আছে, পরের যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে এইখানে গিয়ে শেষ হবে আর কি। বুঝতে পারছেন? মানে কোনাকুনি গিয়ে আমরা ওই স্ট্রেট দেয়ালের ভিতরে ঢুকাই দিব ওইগুলা? হ্যাঁ হ্যাঁ, কোনাকুনি গিয়ে মানে আমাদের যে দুইটা দুইটা যে ওয়াল আছে, এই ওয়ালের একটা ওয়াল থেকে যাবে আর একটা ওয়াল থেকে এইভাবে আসবে আর কি। মাঝখানে মনে করেন আপনার এই যেখানে কাপলিং বিম আছে, তো আপনার ডায়াগোনালটা হবে এরকম আর কি। তো 1.25 এলডি লেন্থ পর্যন্ত দেওয়া লাগবে মনে হয়। হ্যাঁ, এটা তো ডেভেলপমেন্ট লেন্থ আর কি। তার মানে ওই দুইটা ফেসে 8টা 8টা 16টা হবে, আমি যদি ফেস চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, তার হচ্ছে এই একদিকে হচ্ছে 8টা আর একদিকে 8টা, টোটাল হচ্ছে 16টা। যেখানে গেলেও আচ্ছা আমরা স্যার, এখন কিছু, এখানে গেলে আমরা কিছু ডিটেলিং দেখতে পারবো। যেমন ধরেন যে এই পিকচারটা মোটামুটি বেশ ভালো ক্লিয়ার বোঝা যায়। এখানে আমাদের প্রথমে যেই বারগুলো আছে, যেই বারগুলো তো আমরা জানি, এগুলো হচ্ছে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? টপের মেইন বার, এগুলো হচ্ছে টপ বটমের মেইন বার, ঠিক আছে? টপের মেইন বার, বটমের মেইন বার। এরপরে আমাদের এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হলো ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট। এগুলো হচ্ছে ভার্টিক্যাল শেয়ার রিইনফোর্সমেন্ট। তারপরে যে এখানে এগুলো হচ্ছে হরিজন্টাল শেয়ার রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? যেগুলো হচ্ছে হরিজন্টাল শেয়ার রিইনফোর্সমেন্ট। আর এই যে দেখেন, এই যে ডায়াগোনাল যেগুলো গেছে, ঠিক আছে? ডায়াগোনাল গুলো খেয়াল করে দেখেন। ডায়াগোনাল যেগুলো গেছে, যেখানে আমরা যেটা দেখলাম যে আমাদের 8টা হোক, 4টা হোক, বা যে কয়টাই হোক, সেইগুলো হচ্ছে আমাদের এই যে ডায়াগোনাল রিইনফোর্সমেন্ট এভাবে যাবে, ঠিক আছে? এই যেভাবে ডায়াগোনালে তো আবার স্টিরাপ আছে দেখা যাচ্ছে ছবিতে। ডায়াগোনালে কি আছে? স্টিরাপের মতো দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ, ডায়াগোনালের স্ট্রেপ মাঝে। তো থাকবে। আপনার যে 4টা বা 8টা বার আপনি দিবেন, এই 8টা বারকে আপনার বাইন্ড করা লাগবে না, বাইন্ডার দেওয়া লাগবে না? 8টা বারকে বাইন্ডার তাহলে ছাড়া রাখা যাবে? কনস্ট্রাকশনটা আগে আসলে ডায়াগোনালটাই করতে হবে মনে হয়, তারপরে বাইরের গুলা এই যে দেখেন, এখানে এই বসাতে পাশে হবে। এই পাশের ফিগারটাও দেখতে পারেন আপনার। 8টা বার বা যে কয়টাই বার আপনি দিবেন, এগুলো তো বাইন্ডার ছাড়া তো আর রাখতে পারবেন না, ঠিক আছে? যে সব জায়গায় তো বাইন্ডার আপনাকে দিয়ে দিবে, এগুলো মিনিমাম বাইন্ডার আর কি। এগুলো আপনি 8 মিলি দেন বা 10 মিলি দেন, সেটা ম্যাটার করে না, মিনিমাম বাইন্ডার দিলেই হবে এখানে। কিন্তু পাথর ঢুকবে বলে মনে হয় না, যে অবস্থা রডের। এটা আসলে যখন ওই যে হেভি কনস্ট্রাকশন যখন হয়, তখন এরকম একটু ক্লামজি হয়ে যায় আর কি।
তো এটা তারপরেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে দুইটা বারের মধ্যে অ্যাটলিস্ট আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ থাকে, কারণ 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ না থাকলে তো আসলে আমাদের কনক্রিটই ডুববে না, তাহলে তো আর কোনো কাজ হবে না। আচ্ছা ভাইয়া, আমরা যদি স্প্যান্ড্রেল ছাড়া ডিজাইন করতাম, মানে থরলি ওপেনিং রেখে দিতাম, তাহলে কি হতো? তাহলে ওইখানে হচ্ছে নর্মাল বিম ডিজাইন করবেন। যদি আপনার মনে করেন আপনি সামনের সামনের পার্টটাতে আপনি হচ্ছে স্প্যান্ডেল দিলেন না, আপনি তাহলে এখানে নর্মাল বিম ডিজাইন করবেন। আপনার এখানে জাস্ট আমরা পুরাটাই ওপেন থাকলো, হ্যাঁ, পুরাটাই ওপেন থাকলো, এখানে পুরোটা ওপেন কিছুই থাকলেও থাকলো না, রাখতে পারেন, পুরোটা ওপেন থাকলেও ফ্লোর রাখতে টু পারেন। ফ্লোর ওপেন। ঠিক আছে, পুরোটা ওপেন থাকলেও রাখতে পারেন, সেটাও কোনো সমস্যা না। আপনার মনে করেন আপনি জাস্ট 3টা ফেস আপনি হচ্ছে শেয়ার ওয়াল দিলেন, আর একটা ফেস আপনার ওপেন থাকলো, সেটাও আপনি রাখতে পারেন, সেটা এইভাবেও রাখা যাবে। তা এইভাবে রাখার চেয়ে বেটার অ্যাপ্রোচ হচ্ছে আপনার এখানে একটা বিম দিয়ে দেওয়া। যদি আপনি একেবারে স্প্যান্ডাল নাই দিতে চান, আপনি এখানে একটা নর্মাল বিম যেরকম আমরা দেই, ফ্লোর বিম বা যে সমস্ত নর্মাল বিম দেই আমরা, এই সমস্ত একটা নর্মাল বিম আপনি এখানে দিয়ে দেবেন। এটা হচ্ছে বেটার একেবারে ওপেন রাখার থেকে। ওপেনও রাখতে পারেন, বাট ওপেন রাখার থেকে একটা বিম দিয়ে দেওয়া বেটার। আচ্ছা, স্প্যান্ড্রেল ঠিক তো আছে বেশ তাহলে কস্টলি স্প্যান্ডেলে মনে যে হয়। বলেন কি। স্প্যান্ডেলে হরিজন্টাল রিবারটা ওয়ালের মধ্যে কতটুকু ঢুকবে আর কি? এটা হচ্ছে আপনার এটা ডেভেলপমেন্ট লেন্থের জন্য যতটুকু লাগে, ডেভেলপমেন্ট লেন্থের জন্য আপনার কত আচ্ছা, লাগবে, আচ্ছা। হয়তো 18 ইঞ্চি 20 ইঞ্চি এরকম লাগতে পারে ম্যাক্সিমাম। বা এটা ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করেও দেখতে পারেন। অন্যান্য অন্যান্য বিমের ক্ষেত্রে যেরকম আপনার ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করতে হয়, এখানেও সিমিলার। ঠিক আছে, এখানেও সিমিলার, অর্থাৎ আপনার এখানেও ক্যালকুলেশন করে দেখতে হবে যে আপনার বিম থেকে যেরকম আমরা কলাম এবং বিমের জয়েন্ট আমরা কি করি, যে বিমের ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু হবে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি। এখানেও সিমিলার, আপনার স্প্যান্ডালের থেকে আপনার ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু হবে এটা আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন। এটা হয়তো 18 ইঞ্চি 20 ইঞ্চি 24 ইঞ্চি এরকম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, স্যার আমার যদি 5 থেকে 10 তলা পর্যন্ত স্যার যদি ডায়াগোনালটা না দেওয়া লাগে স্যার, আমি যে কোনো একটা ডিজাইন করে 5 থেকে 10 তলা পর্যন্ত তো দিয়ে দিতে পারবো নাকি? না সবগুলোর জন্য আলাদা আলাদা করা লাগবে? ডায়াগোনাল রিকোয়ারমেন্ট সব জায়গায় থাকবে না তো। এই যে যেমন আমি উপরের দিকে মনে করেন, এই যে উপরের দিকে এই ফ্লোরটা যদি দেখি বা এই ফ্লোরটা যদি আমি দেখি, এখানে গেলে দেখেন, এই যে এখানে এখানে দেখেন, এখানে হচ্ছে কি ডায়াগোনাল রিইনফোর্সমেন্টের ম্যান্ডেটরি, এটা নো, মানে এখানে আমাদের ডায়াগোনালের কোনো রিকোয়ারমেন্ট নাই। এর আগে যেরকম আমরা দেখছিলাম যে বাউন্ডারি এলিমেন্ট যেরকম লাগে, যখন কখন লাগে বাউন্ডারি এলিমেন্ট, যদি এটা আমাদের ক্যাপাসিটি থেকে বেশি স্ট্রেস চলে আসে, তখন হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট লাগে। এই ডায়াগোনালটাও সিমিলার একই রকমই আর কি। এখানে যদি আপনার স্যার আমি স্ট্রেস বলতেছি বেশি যে আসে। ধরেন, বলেন। আমি বলতেছি যে স্যার 5টা স্টোরিতেই ডায়াগোনাল লাগলো না, তখন আমি 5টাতে তো 5 রকম আসতে পারে ডায়াগোনাল না লাগলেও। তো আমি বলতেছি যে যে কোনো একটা ডিজাইন করে তুই 5টাতে দিয়ে দিলে তো হবে। হ্যাঁ, যে কোনো একটা বলতে আপনার যে নিচের থেকে যে কোনো একটা ডিজাইন করবেন, নিচের থেকে যে কোনো একটা ডিজাইন হ্যাঁ করবেন, স্যার। এখান থেকে ডিজাইন করে আপনি একরকম দিবেন, আর উপরে মনে করেন আরেকটা ধরে আপনি ডিজাইন হ্যাঁ করবেন। স্যার সেটাই বলতেছি। আর স্যার রিকোয়ারমেন্টে কি এরকম হতে পারে, একটা ইয়েস আর একটা নো এরকম হতে পারে? কিসের রিকোয়ারমেন্ট? ওই যে ডায়াগোনালের রিকোয়ারমেন্ট যেটা, যেখানে লেফটে ধরেন ইয়েস হ্যাঁ, আসলো আসতে পারে, আর একটা রাইটে ইয়েস নো। একটা নো আসতে পারে। যদি তখন আপনার একটাও ইয়েস আসে তাও আপনার দিতে হবে, দুইটার মধ্যে একটা ইয়েস আসলেও আপনার দিতে হবে। আর যদি দুইটাই নো থাকে আর তখন যেটা, আপনার না দিলেও চলবে। আচ্ছা যেটা ইয়েস আসবে সেটাই তো ম্যাক্সিমাম থাকবে তখন? হ্যাঁ, ম্যাক্সিমাম যেটাই হোক, ম্যাক্সিমাম আপনার টপে হোক বটমে হোক লেফট হোক রাইট হোক যেটাই হোক, ম্যাক্সিমামটা দিতে হবে। আর ইয়েস নোর মধ্যে যে কোনো একটা ইয়েস আসলেই দিতে হবে। স্প্যান্ড্রেল দিয়ে অথবা না দিয়ে দুইটার মাঝে কি স্ট্রাকচারালি কোনো পার্থক্য আছে কিনা, মানে দিলে স্ট্রাকচারালি ভালো না দিলে পার্থক্য খারাপ আসলে এরকম কিছু? স্ট্রাকচারালি পার্থক্য কিছুটা তো আছেই। আপনার হচ্ছে যদি আপনি স্প্যান্ডাল দেন সেক্ষেত্রে যেটা হয়, স্প্যান্ডাল দিলে আপনার হচ্ছে এই পিয়ার এর উপরে স্ট্রেসটা কিছুটা রিলিজ হয়, স্ট্রেসটা কিছুটা কম আসে। কিছু পরিমাণ স্ট্রেস আপনার হচ্ছে এই স্প্যান্ডাল ক্যারি করে, কিছু পরিমাণ স্ট্রেস স্প্যান্ডাল ক্যারি করে। স্প্যান্ডাল যদি আপনার সাপোজ মনে করেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, স্প্যান্ডাল যদি আপনার 20% স্ট্রেসও ক্যারি করে, তাহলে 80% স্ট্রেস যাবে আপনার হচ্ছে কোথায়, আপনার পিয়ারে। আর যদি আপনি এখানে স্প্যান্ডাল নাই দেন, তাহলে টোটাল 100% স্ট্রেসই কোথায় যাবে, বুঝতে পারছেন? সেই হচ্ছে মূলত পার্থক্য আর কি। ঠিক আছে। অনেক সময় আমরা ছোট ছোট প্রজেক্টে আমরা সাধারণত স্প্যান্ডাল দেই না, এগুলোতে স্প্যান্ডাল কনস্ট্রাকশন করাও ঝামেলা আছে। তো এই সমস্ত জায়গায় নর্মাল বিম দিয়েও ডিজাইন করা যায়। আর আপনার হচ্ছে লিফট করে যে সবসময় আপনাদের শেয়ার ওয়াল দিতে হবে এরকম কোনো কথাও নাই, লিফট করে কলাম দিয়েও লিফট করে করা যায়। সেটা আসলে তেমন কোনো ইয়ে না আর কি। আচ্ছা, আমরা আমরা এই স্প্যান্ডালের ডিজাইন পর্যন্ত, এই পর্যন্ত আমরা শেয়ার ওয়ালের ডিজাইন আমরা শেষ করে দিলাম। তো আমরা আগামী ক্লাস থেকে আমরা শেয়ার ওয়ালের পরের যে সমস্ত ডিজাইন আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমরা ঈদের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস। ঈদের পরে আমরা সম্ভবত হচ্ছে ঈদের পরে আমরা একটা বিষয়, আহ ইনভেলপটা আসলে কি বলতে কি বোঝায়? 1 মিনিট আমি একটু শেষ করি। ঈদের পরে আচ্ছা। আমরা হচ্ছে সম্ভবত আহ 19 তারিখ, মানে ঈদের পরের যে শুক্রবার,
ঈদের পরের শুক্রবার মানে হচ্ছে 12 তারিখের পরে যে শুক্রবার 19 তারিখ, সম্ভবত আমরা 18-19 তারিখের দিকে আমরা চালু করব আবার। তো যখনই আমরা চালু করি এটা আমি জানাই দেবো গ্রুপে। আপনারা ধরে রাখেন মোটামুটি এটা 18-19 তারিখের দিকে আর কি আমাদের পরের ক্লাসটা শুরু হবে আবার। আচ্ছা বলেন কি প্রশ্ন করতেছিলেন। অনেক সময় নোট কম্পিটিশন ইনভেলপ মানে নেয় আর কি, দেখছি আর কি। ইনভেলপটা আসলে কি, ওটা কিসের জন্য কি নেয়, কিসের নেওয়া লাগে? কিসের ইনভেলপ? ইনভেলপ কিসের ইনভেলপ? ওইটা কি জানতে চাই, মানে নোট কম্পিটিশন নাকি ইনভেলপ মানে শো করে আর কি, ইনভেলপ নেয় আর কি। ইনভেলপ মানে কি? ইনভেলপ মানে হচ্ছে আপনার ক্রিটিক্যাল যে কন্ডিশনটা আসবে, মনে করেন আপনার লোড কম্বিনেশন আপনি নিছেন হচ্ছে, সাপোজ লোড কম্বিনেশন নিছেন 30টা। এই 30টা লোড কম্বিনেশনের মধ্যে কোনো কোনো সময় দেখা গেল যে আপনার 6 নাম্বার কম্বিনেশন ক্রিটিক্যাল, কোনো কোনো সময় দেখা গেল 10 নাম্বার ক্রিটিক্যাল, কোনো কোনো সময় দেখা গেল 20 নাম্বার ক্রিটিক্যাল। এখন আপনি সাপোজ বিম ডিজাইন করতেছেন, এই বিম ডিজাইন করার সময় আপনি জানেন না যে কোন কোন কম্বিনেশনের জন্য এই বিমটা ফেল করতেছে বা এই বিমটা কোন কম্বিনেশনের জন্য ক্রিটিক্যাল। তখন এটা কি করতে হয়, তখন এটা হচ্ছে এই যে এই 30টা কম্বিনেশনকে একটা কম্বিনেশনের মধ্যে নিয়ে আসতে হয়। 30টা কম্বিনেশনকে একটা আলাদা কম্বিনেশনের মধ্যে নিয়ে আসতে হয়, এইটাকেই বলে এনভেলাপ। ঠিক আছে? আমরা যেরকম লোড কম্বিনেশন তৈরি করছি না, লোড কম্বিনেশন তৈরি করার, লোড কম্বিনেশন যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আপনি এখানে আরেকটা কম্বিনেশন তৈরি করবেন যেটা টাইপ হবে এনভেলাপ, যেটা টাইপ হবে এনভেলাপ। এবং এনভেলাপের ভিতরে আপনাকে 1 থেকে 30 পর্যন্ত বা 31 পর্যন্ত যতগুলো লোড কম্বিনেশন আছে সবগুলো আপনাকে ঢুকাইতে হবে। যেমন মনে করেন আমরা হচ্ছে যদি আলাদা কি হলেন। করি, 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, এই কম্বিনেশনের মধ্যে আমরা কি করি, ডেড লোড ঢুকাই, লাইভ লোড ঢুকাই। ঠিক আছে? আর আপনি যখন এনভেলাপটা দিবেন, এনভেলাপ দিলে আপনার ওই এনভেলাপ কম্বিনেশনের ভিতরে আপনাকে 1 থেকে 30 পর্যন্ত বা যতগুলো আপনার কম্বিনেশন আছে সবগুলা কম্বিনেশন এই এনভেলাপের ভিতরে ঢুকাইতে হবে। এনভেলাপের ভিতরে যখন আপনি সবগুলা কম্বিনেশন ঢুকাবেন, তখন আপনি যখন এনভেলাপ কম্বিনেশনটা চেক করবেন, বিমের জন্য হোক, কলামের জন্য হোক, শেয়ার ওয়ালের জন্য হোক, যেটার জন্যই হোক, আপনি যখন এনভেলাপটা চেক করবেন তখন আপনি সেই এনভেলাপটা সরাসরি কি করবে, সরাসরি আপনাকে যেই কম্বিনেশনটা যেই কম্বিনেশনটা ক্রিটিক্যাল ওই কম্বিনেশনের জন্য আপনাকে ভ্যালুটা প্রোভাইড করবে। বুঝতে পারছেন? আপনাকে ম্যানুয়ালি আর খুঁজে বের করতে হবে না যে এটা 5 নাম্বারের জন্য ক্রিটিক্যাল না 6 নাম্বারের জন্য ক্রিটিক্যাল না 7 নাম্বারের জন্য ক্রিটিক্যাল, এটা আপনাকে আর আলাদা আলাদা খুঁজে বের করা লাগবে না। আপনি সরাসরি এনভেলপটা চেক করলেই পেয়ে যাবেন যে কোনটার জন্য এটা ক্রিটিক্যাল। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছি। জি। স্যার আমাদের আর কয়টা ক্লাস লাগতে পারে? আমাদের আমাদের তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে, কিন্তু আসলে যে রোজার মাসের কারণে আমাদের ক্লাসের সংখ্যা বেশি হয়েছে, ক্লাসের পরিমাণ বেশি হয় না, সংখ্যা বেশি হয়েছে। আমাদের রোজার পরে আর আমাদের ফাউন্ডেশন ডিজাইনের জন্য ধরেন হচ্ছে মোটামুটি 4-5টা ক্লাস লাগবে, আর আমাদের মেম্বার ডিজাইনের জন্য আর হয়তো 2টা ক্লাস লাগবে। মোটামুটি আমাদের 6টা ক্লাসের মতো লাগবে, আশা করা যায় 6টা বা 7টা ক্লাস লাগবে সর্বোচ্চ। স্যার মেম্বার ডিজাইনে তো আমাদের যেহেতু শেয়ার ওয়াল শেষ, তাহলে তো আর নাই মনে হয়, নাকি আর কি আমাদের আছে? আছে আরো ছোট ছোট কিছু কম্পোনেন্ট আছে, ছোট ছোট আরো কিছু কম্পোনেন্ট আছে, এগুলো আমাদের হয়তো 2টা বা 1টা ক্লাসে শেষ হবে, তারপরে তো আমরা ফাউন্ডেশন ডিজাইনটা ধরবো। বাউন্ডারি ওয়ালটাও তো মনে হয় রয়ে গেছে তাহলে, হ্যাঁ আরো নাকি? কিছু জিনিস আছে, এগুলো সবই দেখাবো। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই রাখি। আমরা ইনশাল্লাহ ঈদের পরে আবার নতুন ক্লাসে সবাই জয়েন করব। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।